হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম টু ব্লাশ বাই অরিশা। আমাকে একটু জানাবেন প্রপারলি আমাকে দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আজকে একদমই কাশিজ ইন্সপায়ার্ড একটা লুক করব। সো কাশিজ প্রোডাক্ট দিয়ে কাশিজ ইন্সপায়ার্ড একটা ব্রাইডাল মেকআপ। আমাকে একটু বলবেন যে ক্লিয়ার আছে কিনা সবকিছু, তাহলে আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আই গেস দেখা যাচ্ছে আমাকে, ইয়া শোনাও যাচ্ছে ঠিক মতো। ওকে, সো যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশে কিন্তু কাশিজের সব প্রোডাক্টই আপনারা একদমই স্টক পারচেসে পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশা পেজ থেকে। সো যারা আমাকে ব্লাশ বাই আরিশা থেকে দেখছেন তারা তো সিম্পলি ব্লাশ বাই আরিশাকে মেসেজ করলে হয়ে যাবে। আর যারা আমার পেজ থেকে দেখছেন ক্যাপশনে চেক করবেন, আমি ব্লাশ বাই আরিশার পেজটা কিন্তু ট্যাগ করে আসছি। একদমই আজকে একটা কাশিজ লুক করব। আর হচ্ছে অফকোর্স একদমই কাশিজের যত আপনি অথেন্টিক প্রোডাক্ট দেখবেন সবকিছু কিন্তু ব্লাশ বাই আরিশাতে এভেলেবেল থাকে। হ্যাঁ, সবকিছু ব্লাশ বাই আরিশাতে একদমই স্টকে থাকে, যেটা আপনাকে প্রি অর্ডার করতে হবে না। সো এটা অনেক মজার একটা ব্যাপার। অফকোর্স আপনি করতে পারবেন, বাট ওনারা কিন্তু সবকিছু, যে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করব আজকে, ওনারা সবকিছু কিন্তু স্টক করে রাখে। সো একদম ইনস্ট্যান্ট আপনি অর্ডার করে ডেলিভারি পেয়ে যাবেন। এরকম আগে যেটা হতো যে কাশিজের প্রোডাক্ট বাংলাদেশে আনা মানে এটা একটা মানে ও মাই গড কেমন একটা ব্যাপার হয়ে যেত, যে অনেকদিন ওয়েট করে থাকতে হতো, বা দেখা যেত কি প্রপারলি সব প্রোডাক্ট এভেলেবেল পাওয়া যেত না। বাট এখন একদম মানে কাশিজে A to Z product, including the brushes, eyelashes, all the makeups, সবকিছু আপনি একদমই স্টক পারচেসে পেয়ে যাবেন ব্লাশ বেয়ারের সাথে। 100% অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা, লুকিং লাইক অল, থ্যাংক ইউ সো মাচ। মিতু আপু, দীপ্তি আপু, হ্যালো, কি খবর? আতিফ আপু চলে আসছে। আচ্ছা, নুসরাত জাহান, হেই আপু, কি খবর? থ্যাংক ইউ, সুন্দর লাগছে। আচ্ছা, এখনো মেকআপ করিনি আজকে, না ভাবছি যে একদম ব্লুইশ কিছু করব। এখানে একটা আমি ফার্স্টে দেখাচ্ছি, আমি আই মেকআপ আগে করবো। এখানে কাশিজের একটা বিগ অ্যান্ড ব্রাইট আইজ আছে। হ্যাঁ, এইটা শেডটা হচ্ছে ব্লু মুন। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য শেড। এইটা দেখে আমার ফার্স্টেই মাথায় আসছে, ভাই আমাকে একটা ব্লু লুক করতে হবে, মানে একদমই ব্লু স্মোকি অথবা ব্লু গ্লিটারি এই টাইপের কিছু একটা করতে হবেই হবে। মানে এইটা হচ্ছে আজকে শো স্টপার হবে। হ্যাঁ, ওই যে কাশিজের যে বিগ অ্যান্ড ব্রাইট আইসটা আছে না, ওই সিরিজেরই আপনি ডিফারেন্ট কালার পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম ব্লুটা, এটার ওই যে হোয়াইট আছে, তারপর নুড আছে, যেটা আমি অলওয়েজ ইউজ করি, বাট এই ব্লুটা আমার এত পছন্দ হয়েছে। হ্যালো তাসনিম আপু, কি অবস্থা? জুয়েলারি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, সো সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিয়েন। আর হচ্ছে লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, আমি যেটা সবার আগে করি, আমি হচ্ছে প্রথমে না প্রাইমার বা ময়শ্চারাইজার ইউজ করে ফেলি, তারপর আমি আই মেকআপটা যদি আগে করি আগে এটা করে ফেলি। আজকে একদম বারবার ঢুকে ওয়েট করছিলাম। সো সুইট। তুমি তো সব ইনফরমেশন দাও, এইটুকু বলবা যে ব্রাইডাল লুকে ফাউন্ডেশনটা কতটুকু ইনা লাগে। আচ্ছা, এটা ডিপেন্ড করে আপু এক একজনের স্কিন বা প্রেফারেন্সের উপর, কারো কম পছন্দ কারো বেশি পছন্দ। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে ব্রাইডাল মেকআপ মানে আমাকে দুই পাম্প দিতে হবে, এটা কখনোই না। সেই জন্যই ব্রাইডাল মেকআপটা আসলে একটু প্রফেশনাল মেকআপ। আমি আপনাকে ইজি করার জন্য আজকে দেখেন, লাইভটা দেখেন, আমি ইজিলি বুঝাই দিব ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময়। আচ্ছা, আমি কাশিজের যেই প্রাইমারটা আছে, এটা হচ্ছে ময়শ্চারাইজার প্রাইমার প্লাস প্রাইমার, আমার খুব পছন্দ, এটা এটা ইউজ করতেছি আগে। স্মৃতি আপু, কি খবর? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা আপনার? আচ্ছা, এই ময়শ্চারাইজারটা স্পেশালি আমি এই যে আন্ডার আই এরিয়া, যেখানে আমাদের একটু কনসিলার ব্লেন্ড হইতে প্রবলেম হয়, অথবা স্কিন যদি একটু মনে হয় ড্রাই ড্রাই, এটা কিন্তু ইউজ করলে আর ময়শ্চারাইজার বা প্রাইমার আপনাকে আলাদা করে ইউজ করতে হবে না। সিম্পলি আপনি জাস্ট একটা প্রোডাক্টেই ময়শ্চারাইজারও হয়ে যাবে, প্রাইমারের কাজও করে দিবে। লেন্স হচ্ছে ফেস ফরচুন থেকে। শেড প্লিজ জিজ্ঞেস করেন না, আমার শেড মনে থাকে না। আচ্ছা, তো আমি ইউজ করে দিচ্ছি। পাকিস্তানি ব্রাইডদের মতো লাগতেছে একদম। ও যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। ওই রকমই করতে চাচ্ছিলাম, দেখি লুকটাও চেষ্টা করবো এরকম করার। আচ্ছা, হাই আপু, হ্যালো। সো ব্লাশ বাই আরিশা পেজটা কিন্তু সবাই ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড ওনাদের পেজে সাপোজ অনেক সময় হয় না যে নতুন প্রোডাক্ট আসে, যেমন ধরেন আমি একটা নিউ লঞ্চ দেখাই, কাশিজের এই ব্লাশটা হচ্ছে একদম নিউ লঞ্চ। হ্যাঁ, এটা কিন্তু আগে ছিল না, ওরা নিজেরাই রিসেন্টলি লঞ্চ করেছে। এত সুন্দর পার্পল প্যাকেজিং দেখেন। সেরকম নিউ লঞ্চ গুলা কোনটা কখন আসতেছে এটা দেখার জন্য আপনি সিম্পলি ব্লাশ বাই আরিশা পেজটা ফলো দিয়ে রাখলেই চলে আসবে আপনার সামনে সব। হ্যাঁ, ফলো দিয়ে নোটিফিকেশন বাটন অন করে রাখলে কখন কি আসতেছে প্রোডাক্ট এটা আপনি দেখতে পারবেন। এই যে ব্লাশটা যে এত ভাল লাগছে আমার, অনেক সুন্দর একটা ব্লাশ এটা। সো আজকে সব ইউজ করব। তোমার সাথে আমার একটা কথা ছিল, তোমাকে আইডিতে মেসেজ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি চেক করবো আপু, আমার এত বিজি টাইম কাটতেছে একদম চেক করতে পারছে না। স্কিন কেয়ার আমার পেজে সব সময় দেয়া হয় আপু, স্কিন কেয়ারের জন্য আমার পেজে চেক করেন। 2 দিন আগে তো একটা ভিডিও দিলাম, স্কিন কেয়ার ভিডিও।
আচ্ছা, আমি এখন ওয়েট করব এটা আমার স্কিনে না একদম অ্যাবজর্ব হওয়ার জন্য। এটা জোস একটা জিনিস। আর এইটার উপরে যে কোনো ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যায়, একদমই ড্রাই ম্যাট। কাশিসের ফাউন্ডেশন কিন্তু একদমই ম্যাট একটা ফাউন্ডেশন, সো একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাবে এটার উপর। আচ্ছা, আমি যেটা প্রথমে করছি, আমি একটু আইব্রো পোমেড নেই না আজকে, দেখে দাঁড়ান। ওকে, আমি মনে হয় আইব্রো পোমেড নেই নাই। আচ্ছা, একটু কষ্ট করতে হবে। কি রে, শুনবে কানে? এই, ওইটা একটু দিতে হবে, ওই বক্সটা। আচ্ছা, কি সুন্দর ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। ওই বক্সটা, কার্টুনটা, হ্যাঁ হ্যাঁ এটা। এলেগার সফট হানি। আচ্ছা, আজকে সব আপু কাশিজের প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে, তো কাশিজের প্রোডাক্ট নিয়ে রেখে দাও এখানে রেখে দাও। কাশিজের সব প্রোডাক্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ, বিকজ ব্লাশ বাই আরিশা পেজে সব আপনি একদম A to Z কাশিজের সব প্রোডাক্ট পেয়ে যাবেন। ওভারথিং এর কথা বলছিলাম আপু একদিন, এখন বেটার লাগছে, অনেক বেটার আলহামদুলিল্লাহ। আমার একটা জিনিস বলে ফেললে অনেক বেটার লাগে। আচ্ছা, তো কাশিজের আমি আইব্রো পোমেডটা ইউজ করতেছি, একদম সুন্দর একটা আইব্রো পোমেড এটা, হ্যাঁ। সো একদম এটার সেইটা হচ্ছে ব্রাউন। হেয়ার স্টাইল জোস হয়েছে, ধন্যবাদ। ওভার থিঙ্কিং এর কথা বলছিলাম না লাইভে, হ্যাঁ। সো আমার আলহামদুলিল্লাহ এখন কমছে জিনিসটা, মানে বলে ফেলছি। প্লাস এই কয়দিন আরেকটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে বিজি থাকা। আমি খুব আজেরা ছিলাম তো কয়েকদিন ধরে। এই কয়দিন না আমি ওভার ওয়ার্ক করতেছি, মানে আমি চাইলে অনেকগুলা ওয়ার্ক না করতে পারতাম, লাইক হয় না যে আচ্ছা ঠিক আছে আজকে একটু রেস্ট নিই, আমি একদম লিটারালি রেস্ট নিচ্ছি না। আমি জাস্ট আই এম লাইক এভরিডে আই এম ওয়ার্কিং 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 ওয়ার্কিং, এরকম কাজ না থাকলে আমি খুঁজে যে কাজ করতেছি। সো নাও আই এম ফিলিং আ বিট রিল্যাক্সড বলতে পারেন। আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। ওকে, থ্যাংক ইউ। এখনই তোমাকে অনেক ফিট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আর মেকআপ ক্লাস নেই আমার, পেজে মেসেজ করলে আপনাকে ডিটেলটা দিয়ে দিবে। আমি কিন্তু আমার মেকআপের ক্লাসেও কাশিজের অনেক প্রোডাক্ট ইউজ করি, কারণ হচ্ছে কাশিজের প্রোডাক্ট স্পেশালি ব্রাইডাল মেকআপের জন্য অনেক ভালো। আমার যেহেতু প্রফেশনাল মেকআপ ক্লাসই করা হয়, অ্যান্ড আমি কিন্তু সবাইকে ব্লাশ বাই আরিশা পেজটাও রেকমেন্ড করি, বিকজ আমার কাশিজের প্রোডাক্ট ব্রাইডসদের জন্য মানে তো চোখ বন্ধ করে কাশিজের প্রোডাক্ট, স্পেশালি আমাদের দেশে যে আমরা এশিয়ান ব্রাইডসদের লুকটা ফলো করি বা পাকিস্তানি ব্রাইডাল লুকটা যেটা ফলো করি, ওইটার জন্য মানে কাশিজের প্রোডাক্ট একদমই মাস্ট হ্যাভ। তো আমি কিন্তু ব্লাশ বাই আরিশা থেকেই কাশিজের প্রোডাক্ট গুলো আমার নেওয়া হয়, প্লাস হচ্ছে আমার স্টুডেন্টদেরকে বেশিরভাগ রিকমেন্ড করা হয়, কজ একদম ইজিলি না স্টকে পেয়ে যাবেন। তো এই জন্য এটা আমার বেটার লাগে যে প্রি অর্ডার করতে হয় না, কিচ্ছু করতে হয় না, ইজিলি আপনি স্টকে পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং করি, নাইলে ওভার থিঙ্কিং করতে করতে পাগল হয়ে যায়। এটা আমি দেখছি, মানে ওভার ওয়ার্ক ছাড়া এটা মানে একটু সহনীয় পর্যায়ে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিল আমার। আহ আচ্ছা, সো এখন আইব্রোটা করার পর আইব্রোটা ন্যাচারালি রাখি, লাগলে আমরা পরে রিটাচ করব। আচ্ছা, ব্লাশ ব্যারিসা পেজটি দেখি কমেন্ট আসছে কিনা। ওকে ওকে, সো এখন একটা মজার জিনিস হচ্ছে আমার লাগে, সেটা হচ্ছে এটা, হ্যাঁ, আইশ্যাডো প্রাইমারটা কাশিজার। লিপসে কাশিজারের লিপ অয়েল আছে আপু, এটা দিয়েছি। অনেকদিন পর তোমার লাইভ দেখছি, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো। আচ্ছা, তো আমি কাশিজার আইশ্যাডো প্রাইমারটা দিচ্ছি, হ্যাঁ। এটার উপর অনেক সুন্দর করে না যে কোনো আইশ্যাডোর পিগমেন্টেশনটা খুব ভালো আসে। প্লাস এটা দিলে আপনার একদমই একটু রিঙ্কেল পড়ে না, মানে ক্রিজ হয়ে যায় না আইসটা, ওইটা একদম হয় না, ঠিক আছে। তো আমি এটা দিয়ে আইব্রোটা একটু কার্ভ আউট করে নিব। আর এখনই ফুল আইজ আমি এটা দিচ্ছি না, কজ আজকে আমরা এই শো স্টপটা ইউজ করবো ব্লুটা, সো এখনই দিব না, জাস্ট এটা আমি একটু আমার ব্রাউটাকে শার্প করে নিব। আর এইটা আমি তো লাস্ট লাইভেও বলছিলাম, আমার এত পছন্দ হয়েছে কাশিজের এই ব্রাশ সেটটা, মানে অনেক বেশি যদি হয়ে থাকে সেটা হচ্ছে এটা অনেক 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 বেশি, খুবই সুন্দর একটা ব্রাশ সেট। এটা একদম মাস্ট হ্যাভ বলতে পারেন, অনেক জোস। এখানে সব কালার লিটারালি আছে, আমি এটা লিটারালি কোলের উপর নিয়ে বসি। আচ্ছা, এখানে না সব টাইপের ব্রাশ সেটটার মজার ব্যাপার হচ্ছে এত ইউনিক ব্রাশ আছে এখানে। এই যে এটা দেখেন, একদমই সুন্দর আইব্রো কার্ভ করার জন্য পারফেক্ট। এরকম ইউনিক ইউনিক ব্রাশ গুলো এখানে আছে, একদম কাজের যে মানে যত পুরো ব্রাশ সেট একটা নিলে আপনি চাইলে পার্সোনাল মেকআপও করতে পারবেন, অথবা আপনি ক্লায়েন্ট যারা করেন, স্পেশালি ক্লায়েন্টদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। ব্রাইডসদেরকে পার্টি মেকআপে আপনি এই ব্রাশ সেটটা দিয়ে ইজিলি ইউ ক্যান ডু ইয়োর ক্লায়েন্টস। ওকে, দেখেন কত চিকন করে করা যায় ড্র। লেন্সটা ফেস ফরচুন থেকে।
ওকে, আমি জাস্ট হচ্ছে আই ব্রয়ের নিচেরটা একটু কার্ভ আউট করে নিচ্ছি শেপটা ঠিক করার জন্য, মানে হাইলাইটিং পয়েন্টটাতে আর কি। আজকে হ্যাঁ, আজকে আইস করবো আগে, বিকজ আই এম সুপার এক্সাইটেড ফর দ্য আইস, স্পেশালি ওই বিগ ব্রাইট আইসটার জন্য। আমার এত ভালো লাগছে ওইটা দেখে, আউটস্ট্যান্ডিং একটা জিনিস। আচ্ছা, একটু করে জাস্ট আমি অ্যাপ্লাই করছি, এটা কিন্তু কনসিলার না, এটা হচ্ছে আইশ্যাডো প্রাইমার। আইশ্যাডো প্রাইমার ইউজ করে নিলে খুব ইজিলি হচ্ছে আপনি মেকআপ করতে পারবেন। যারা একদম বিগিনার তারাও পারবেন, আবার যারা নাকি প্রফেশনালি করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ার্কটা অনেক ইজি হবে। কোন ব্রাশ সেট আপু? কাশিজের ব্রাশ সেট, আজকে সব প্রোডাক্ট কাশিজের, এই যে এখানে লেখা আছে কাশিজের, এই যে। সো একদম সব প্রোডাক্ট আজকে কাশিজের প্রোডাক্ট ইউজ করছি। এই যে এখানে বিশাল, মানে এখানে আমার ফাউন্ডেশন ব্রাশটা জোস লাগছে, পাউডার ব্রাশ থেকে স্টার্ট করে যত আইজের ব্রাশ আমি একটা একটা করে নেই, মানে ক্লোজলি যখন ইউজ করবো আপনাদেরকে তখন দেখাই দিব একদম ক্লোজলি একটা একটা করে, সো বুঝতে পারবেন। এখানে পেন্সিল ব্রাশ থেকে স্টার্ট করে এভরিথিং এভরিথিং অ্যাভেলেবল। ওকে, আমি জাস্ট এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আমরা চলে যাব ডিরেক্টলি ওই ব্লু কালার বেসটাতে। ওইটা আজকে আমি আমার আইজের বেস হিসেবে ইউজ করব। এই টাইপের জিনিসগুলো আমার খুব মজা লাগে। সাপোজ কই রাখলাম, এই যে এইটা আপনি চাইলে আইজের বেস হিসেবে ইউজ করতে পারবেন, কি সুন্দর। আবার চাইলে কাজল হিসেবে ইউজ করতে পারবেন, আইলাইনার হিসেবে ইউজ করতে পারবেন, এগুলো আমার খুব মজা লাগে দেখতে। আমাকে মিস করছিলেন, সো কিউট। আচ্ছা, সো এখন আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করি, একটা মিরর লাগবে। ব্রাশ সেটটার প্রাইজের জন্য ব্লাশ ব্যারের সাথে পেজে মেসেজ করতে হবে, সব কিছুর প্রাইজের জন্য ব্লাশ ব্যারের সাথে মেসেজ করেন। আচ্ছা, আমি একটা ব্রাশ নিলাম, ফ্ল্যাট ব্রাশ, এইটাতে আমি একটু নিয়ে নিলাম, দেখি এটা মনে হয় ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে বেটার হবে। লেটস ট্রাই অ্যাপ্লাই করে দেখি। ক্যান ইউ সাজেস্ট মি ডাস্কি ল্যাভেন্ডার শাড়ির সাথে কন্ট্রাস্ট কি কালার জুয়েলারি ভালো লাগবে? ডাস্কি ল্যাভেন্ডারের সাথে না সিলভার টোনটা বেশি ভালো লাগে আমার। সিলভার, অথবা যদি নাকি মানে শাড়িটা যদি একটু গর্জাস কিছু হয় তাহলে সিলভার, আর যদি নাকি গর্জাস না হয়, ম্যাট হয়, তাইলে হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি। আই থিঙ্ক দ্যাট উইড লুক গুড বেশি। ও সি ব্রাশ দিয়েও পিগমেন্টেশনটা, আল্লাহ কি সুন্দর এটা। মাই গড, আমি না লিটারালি ভাবছিলাম যে আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করতে হবে, বিকজ এগুলো তো ব্রাশ দিয়ে পিগমেন্টেশন পাওয়া যায় না। জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, ও মাই গড। সবগুলো প্রোডাক্টই কিন্তু কাশিজের ব্লাশ বেয়ারিশা পেজে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। আর এগুলো কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো সেট বা সামথিং না। সো আপনার যেটা ভালো লাগে আপনি নিজের পছন্দ মতো ওভাবে করে কিনতে পারবেন। যেটা যেটা আপনার পছন্দ ওভাবে করে ইউ ক্যান চুজ ফ্রম দেয়ার কালেকশন। জুয়েলারি গুলো এটা কোত্থেকে নিচ্ছি? এটা মনে হয় মার্কেট থেকে নিচ্ছি আপু, মনে নেই আমার, হ্যাঁ মার্কেট থেকে নিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে পুরা আই লিডে আমি এই বেসটা ইউজ করলাম, যেহেতু ব্লু বেস ইউজ করতেছি, সো আর আমি এই জন্য আইশ্যাডো বেসটা পুরো আইজে দেই নাই, এই ব্লু বেসটাই। ও মাই গড, এটা না এত সুন্দর গ্লিটারি দেখেন, মানে এটার মধ্যে হালকা হালকা গ্লিটার পার্টিকেল আছে, এটা কিন্তু ম্যাট না, এই জন্য জিনিসটা আরো সুন্দর লাগতেছে। আর এখন আমাকে পান্ডা আইজ লাগবে, আই নো আমার ডার্ক সার্কেলের জন্য ব্লুটা খুব কনফ্লিক্ট করবে, আই নো এটা বেস করলে তখন ঠিক লাগবে। দিস ব্লু, হ্যাঁ ব্লুটা জোস লাগছে আমার কাছে। আচ্ছা, সো সি জাস্ট ব্রাশ দিয়ে, মানে আপনি ভালো প্রোডাক্ট ইউজ করলে, সাপোজ ব্রাশটা ইজ গুড, এটা ইজ গুড, সো দ্যাট আপনি ইজিলি কিন্তু করে ফেলতে পারবেন, মানে ইজিলি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা যাবে, ফিঙ্গার ইউজ করতে হবে না। পার্পল ড্রেসের সাথে কেমন আই লুক? ভাই আমার হাজার হাজার লাখ লাখ পার্পল লুক করা আছে, ওগুলো একটু দেখেন সিম্পলি। মনটা খারাপ ছিল অনেক, বাট তোমার লাইফ দেখে মন ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ, সো সুইট, সো সুইট অফ ইউ। আচ্ছা, এখন আমি একটা ব্লেন্ডিং ব্রাশ চাচ্ছিলাম, একটু দেখি কোনটা নেওয়া যায়। এখানে এই যে এটা নিচ্ছি, একদম একটা পয়েন্টি ব্লেন্ডিং ব্রাশ। এই টাইপের ব্রাশগুলো ক্রিজের কালারটা ব্লেন্ড করতে অথবা অ্যাপ্লাই করে কনসেন্ট্রেটলি ব্লেন্ড করতে অনেক হেল্প করে। এই যে একদম পয়েন্টি বাট ইয়েট ফ্লাফি। এখানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ব্রাশেস আছে, মানে একদম এরকম পয়েন্টি বিগ সাইজও আছে যেটা আমি ইউজ করছি এখন, আবার স্মল সাইজও আছে। সাপোজ ইনার কর্নার টা ব্লেন্ড করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য, অথবা লোয়ার লাশ লাইনের অ্যাপ্লাই করার জন্য আর কি। আমি এজেস গুলা জাস্ট একটু ব্লেন্ড করে দিচ্ছি। আর মোস্ট প্রবাবলি আমরা একটা ব্রাউন কালার ইউজ করব, হ্যাঁ ক্রিজে আর কি। এই যে এটা আগে থেকে জাস্ট এই একটা স্টেপ, এটা অনেক হেল্প করবে ব্লেন্ডিং একটা লুক, ব্লেন্ডেড একটা লুক আসতে।
এই ব্রাশটা আমার খুব পছন্দ। এইটা না, এইটা থেকে আরো ফ্লাফি। এইটা হচ্ছে একটা স্টিভ, হ্যাঁ, এই স্টিভটা দিয়ে স্পেশালি আপনার ক্রিম প্রোডাক্ট ব্লেন্ড করতে হেল্প করবে। আর এইটা যেটা আছে এটা একটু ফ্লাফি, সি সাইজও একটু বিগার, আবার ফ্লাফি, মোর ফ্লাফিয়ার। সো এটা দিয়ে না পাউডার ব্লেন্ড করতে খুব ইজি হবে। সি একদম মানে প্রফেশনাল ইউজের জন্য যে প্রোডাক্ট গুলা মানে আমার খুবই ভালো হয়, বা আপনি পার্সোনালি অফকোর্স ইউজ করতে পারবেন যেহেতু প্রফেশনালি ভালো কাজ করবে। আম নাকি অন্য কোনো স্টুডিও হিসেবে ইউজ করতেছে? না আপু, স্টেই করতেছি, ওইটাই তো এতদিন ধরে বলছিলাম, স্টেই করতেছি। আর এগুলো গুছাইতে আমার অবস্থা ঠেলা বের হয়ে গেছে পুরা। আচ্ছা, এখন আমি হচ্ছে দুইটা প্যালেট আমার আছে এখানে। হচ্ছে কাশিজের এইটা একটা প্যালেট, এখানে আপনি ম্যাট কালার পাবেন, এই যে এগুলা সব ম্যাট। আবার এই পুরা সেকশনটা হচ্ছে আপনার একদমই শিমারি যেটাকে বলে। উফ, এই যে এই কালারটা আজকে ইউজ করবো, খেয়ে ফেলতে মন যাচ্ছে। এই যে এটাও সেম, অনেক সুন্দর। উফ, দ্য ব্লু, এখানের এই দুটা ব্লু একটু আমি জাস্ট দেখাই, এগুলো আরেকটা এরকম পাগল হয়ে যাওয়ার মতো। আর এই যে পার্পলটা, এগুলো দেখেন, এগুলো আরেক রকম না, পুরা মনে যেন মানে খেয়ে ফেলবো এরকম টাইপের ব্লু। সো এগুলা আজকে ইউজ করব। আরেকটা আমি তো দেখাচ্ছি, এইটা হচ্ছে একটু ম্যাট টাইপের যাদের পছন্দ, এখানে আবার উপরে এগুলো সব ম্যাট, আর এইটা হচ্ছে শিমারি রং। হ্যাঁ, দুইটা প্যালেটই আপনি ব্লাশ বাই আরিশা পেজে পেয়ে যাবেন। এখানের ব্ল্যাকটা একদম পিচ একটা ব্ল্যাক, মানে পিচ ব্ল্যাক, পিচেস দ্য মোস্ট ব্ল্যাকেস্ট ব্ল্যাক যদি কিছু থাকে এটা হচ্ছে এটা। এতটা ব্ল্যাক সামনাসামনি দেখলে বোঝা যায়, মানে একদম ম্যাট ব্ল্যাক। সো আমরা এখন শুরুতে যেটা করবো, আমি একটু ব্রাউন দিয়ে একটু ব্লেন্ড করতে চাচ্ছি, এই ব্রাউনটা। আর না, আগে একটু এই চকলেট ব্রাউনটা নেই, হ্যাঁ, এই চকলেট ব্রাউনটা আর এই ম্যাটটা আমি ক্রিজে অ্যাপ্লাই করতেছি। তোমাকে একটা লুক করে সেন্ড করবো, হ্যাঁ হ্যাঁ অফকোর্স, কইরেন। আচ্ছা, কোনটা নিলাম ব্রাশটা? এই যে ফ্লাফি ব্রাশ। প্রথমে আমি একদমই লাইট ব্রাউনটা ইউজ করতেছি। এত সুন্দর করে সাজাইছো, অনেক ভালো লাগছে, পুরা কালার কম্বিনেশন টু গুড, থ্যাংক ইউ। আমি এত কনফিউজ ছিলাম বুঝছেন, যে আমি প্রথমে প্ল্যান করি না যে সব এরকম ম্যাচিং ম্যাচিং করে নিব। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কি কালার নেওয়া যায়। মানে প্রথমে ভাবছিলাম যে ব্লুতে যাব, বাট ব্লু নিলে এমনও হতে পারে যে 2 দিন পরে ভাল লাগতেছে না, তো তখন কি করব এরকম চিন্তা করছিলাম। আর কালার আমার পুশ পড়ে গেছে। পরে মানে আই থট যে না, অ্যাশ ইজ দ্য মোস্ট সেফেস্ট কালার। আমি আমার বাসায় থাকি। আচ্ছা, আমার পুষ লাগবে এটা পাইছি। আজকে পাগল হয়ে যাব মনে হয়, সুপার এক্সাইটেড ফর দ্য ফাইনাল লুক। আমিও অনেক বেশি এক্সাইটেড। আমি না লিটারালি যখন ব্লাশ বাই আরিশার সাথে ফার্স্ট লাইভটা করছিলাম, এই মানে লাস্ট 2টা লাইভ আগে আর কি, তখন আমি এইটা ফার্স্ট দেখছি, মানে যখন আমাকে পাঠাইছে আর কি প্রোডাক্ট, এই যে এইগুলা, এই জিনিসটা, এটা দেখে আই এম লাইক ভাই আমার একটা ব্লু লুক করতেই হবে এটা দিয়ে। এত সুন্দর একটা ব্লু মাস্কারাও আজকে ইউজ করব, এত সুন্দর এটা। আপু পেজের কমেন্ট রিড করেন? আচ্ছা আপু, দেখছি আসে না আপু, আপু সামনে পেজের কমেন্ট কই? কোনো কমেন্ট নাই? ও আচ্ছা আচ্ছা, এই যে এখন আসছে। আপু ড্রেস অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কাশিস ভাইজান থেকে ক্লাসে বসে, ও আচ্ছা, মানে আনিশা আপু মানে দ্য ওনার অফ ব্লাশ বাই আরিশা কাশিসের থেকে, মানে কাশিস মেকআপ আর্টিস্ট থেকে ক্লাসও করে আসছে। আচ্ছা, এতদিন ওনার মেকআপ ইউজ করেছি, এখন থেকে কাশিস ভাইজানের মেকআপ টেকনিকও ইউজ করবো, ওয়াও। আচ্ছা, সো গ্রেস অ্যান্ড গ্ল্যামার, আচ্ছা দাঁড়া দেখি, সোয়াচ দেখাও। গ্লেস অ্যান্ড গ্ল্যামার কোন প্যালেট একটু বলেন তো আমাকে, তাহলে আমি একটু ইজিলি করতে পারবো। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। এই প্রাইমারটা ইউজ করলে কাশিসটা ইজিলি ড্রাই স্কিনে ইউজ করতে পারবে, এটা সব অ্যাকচুয়ালি সব স্কিনে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই আইসটা ব্লেন্ড করে দেই। আমার ইয়াররিংটা পরে গিয়ে আমার কনসেন্ট্রেশন চলে গেছে হঠাৎ করে আইস থেকে। ওকে, সি খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আপনি ভালো আইশ্যাডো প্যালেট ইউজ করছেন মানে এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে, আপনাকে কোনো প্যারা খেতে হবে না আর কি। ওকে। আচ্ছা, ব্রাউনটার সাথে না আমি একটু ব্লুটা অ্যাড করতে চাচ্ছিলাম, ম্যাট ব্লুটা। আমার মনে হচ্ছে ম্যাট ব্লুটা একটু ক্রিজে দিলে বেটার হবে। এই একটা স্মল, ওই আগের যে স্মল ব্রাশটা দিয়ে ব্লেন্ড করেছি ওইটাই বেটার। এই যে এই ভাইব্রেন্ট ব্লুটা আমি তো নিচ্ছি, হ্যাঁ, তাহলে ব্লেন্ডিংটা খুব ইজি হবে। এই যে এটা নিচ্ছি, এটা দিয়ে আমি একটু ক্রিজ এরিয়া ব্লেন্ড করে নিচ্ছি আগে, কারণ আমাদের বেসটার উপর আমরা একটা ব্লু যেটা দেখালাম শিমার, ওটা দিয়ে সেট করব বেসটাকে। জাস্ট ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, স্মোকি টাইপের লুকগুলো না যত ব্লেন্ড করা যায়
তত 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 সুন্দর লাগে। আর প্রোডাক্ট গুলো ভালো, তো অতটা প্যারা খেতে হবে না ব্লেন্ড করতে। কারণ কাশিজের প্রোডাক্ট ইউজই করে হচ্ছে মোস্টলি ব্রাইডাল মেকআপ আর্টিস্টরা বা যারা প্রফেশনালি মেকআপ ইউজ করে তারা। এটা আপনি রেগুলারলিও ইউজ করতে পারবেন, পার্সোনালিও। আবার যারা প্রফেশনালি করতে যাচ্ছেন, প্লাস হচ্ছে এখন মানে আমার খুব ভালো লাগে যে এখন সবাই না কিছু করার চেষ্টা করে। সাপোজ আপনার ভ্লগ পেজ আছে, আপনার ডিফারেন্ট মানে এখন অনেক কিছু করে না মানুষ, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সবাই কিছু না কিছু করছে। অ্যান্ড অন দ্যাট কেস আপনি, যেটা হয় যে ক্যামেরার সামনে অনেক বেশি আসতে হয় আমাদেরকে না, একটা টাইমে কিন্তু এই জিনিসটা ছিল না, এখন সবাই অনেক বেশি ক্যামেরার সামনে আসে। সো আপনি একদম মানে ইজি মেকআপও করে ফেলতে পারবেন, টস টস করে, যেটাকে বলে মেকআপ, খুব ফাস্ট ফাস্ট মেকআপ। কজ সাপোজ একটা আইশ্যাডো আপনার সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল, আপনার কিন্তু এটা পিছনে আর বেশি টাইম স্পেন্ড করতে হবে না, এটা আর কি। ওয়েটিং ফর দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ। আমার না পেজটার কমেন্ট গুলা বারবার, আচ্ছা এখন পাইছি। আহ ওটা প্যালেট না আপু, ওটা একটা শিমার, সিঙ্গেল গ্রেসান শিমার। আপু একটু ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করেন, আপনাকে একদম ফুল হেল্প করবে। দে আর ভেরি হেল্পফুল, দে আর ভেরি সুইট। যে কোনো কিছু আপনার দেখতে চাইলে, অথবা আপনার যদি কোনো কোয়েরিজ থাকে, সাপোজ আপনি কোনো কালার ম্যাচ করতে পারছেন না, বা প্রোডাক্টটার কোনো রিয়েল পিকচার চাচ্ছেন, এরকম যে কোনো কিছু সিম্পলি আপনি ব্লাশ বাই আরিশাকে মেসেজ করলেই দে উইল হেল্প ইউ আউট। হ্যাঁ, যে কোনো কোয়েরিজে আপনি করতে পারবেন, ওনাদেরকে মেসেজ করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এখন আমার এই জোস প্যালেটটা চলে যাচ্ছি, এখান থেকে এই কালারটা একটু নিচ্ছি। এটা কিন্তু পুরো একদম আম, কি বলে, ফয়েল টাইপের একটা কালার। এটা দিয়ে আমি আগের কালারটাকে সেট করে দিচ্ছি, যে বেসটা দিয়ে দিলাম ওইটাকে। ওটা কিন্তু একটা কি বলবো, ক্রিম আই শ্যাডো বলতে পারেন, অথবা ওইটাকে মেইনলি কিন্তু ওইটা ওয়াটার লাইন অথবা ইয়াতে অ্যাপ্লাই করার জন্য, আইলাইন হিসেবে অ্যাপ্লাই করার জন্য, বাট আমি বেস হিসেবে অ্যাপ্লাই করলাম আর কি। কি যে সুন্দর একটা থেকে আরেকটা জিনিস। কাশিজের একটা ইউনিক ব্যাপার আছে, মানে কাশিজের প্রোডাক্ট ইউজ করে না আলটিমেটলি লুকটা ইউনিক লাগে। মানে সাপোজ আমি এরকম কত ব্রাইডাল মেকআপই তো আমার লাইফে করছি, বাট যখনই কাশিজের প্রোডাক্ট দিয়ে করি, মানে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে, তখন এর লুকটা না একদম ডিফারেন্ট হয়। ওকে, সো আমি জাস্ট ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। অনেক ভাইব্রেন্ট কালারটা। এখানের যতগুলো শিমার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এটার মতো ভাইব্রেন্ট। কি সুন্দর লাগে মাসাল্লাহ। থ্যাংক ইউ তুলি আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, ব্লুটা অনেক জোস, অনেক জোস। এটা ফুল মেকআপটা কমপ্লিট করলে একটু ভালো লাগবে, আই নো, কজ এখন আমার বেস করা নাই। আচ্ছা, আমি এখন চলে যাব হচ্ছে, আমরা বেসটা করে ফেলি। হ্যাঁ, আইজে আমি ভাবতেছিলাম যে কোনো সিলভার কোনো গ্লিটার লাইনার এর মতো করে লাইন করব কিনা। সো লেটস সি, দেখি কিরকম হয় লুকটা, তার উপর ডিপেন্ড করবে। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ইয়া করতে চাচ্ছিলাম, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলি। হ্যাঁ, প্রাইমার কিন্তু আমি অলরেডি ইউজ করেছি। আর কাশিজের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে কোনো অরেঞ্জ কারেক্টার না ইউজ করলেও হয়। আমার সেটা হচ্ছে ক্লাসি 12 নাম্বারটা, আমি এটা প্যানে নিয়ে নেই। এই শেডটা খুব সুন্দর। আজকে ল্যাশে আপনাদেরকে একটা ট্রিক দেখাবো, ল্যাশ অ্যাপ্লিকেশন নিয়ে। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কাশিজের ফাউন্ডেশনটা। আপনারা কিন্তু অলমোস্ট সবগুলো কাশিজের শেডই পেয়ে যাবেন, অল্প একটু, জাস্ট এইটুকু ড্রপ নিছি। হ্যাঁ, এইটুকু ইজ এনাফ, যেহেতু ফুল কভারেজ ফাউন্ডেশন। আর একটা আপু বলছিলেন যে ব্রাইডাল মেকআপে কতটুকু ফাউন্ডেশন দিতে হয়, এটা যে কোনো বাধা ধরা নিয়ম না, এটা ডিপেন্ড করে যে আপনার ক্লায়েন্ট কেমন চাচ্ছে বা আপনি কেমন চাচ্ছেন এটার উপর। সাপোজ আমি যদি কাশিজটাকে, সাপোজ আমি একদমই রেগুলার ওয়্যারের জন্য ইউজ করতে চাই, হ্যাঁ অবশ্যই আমি করতে পারবো, অল্প একটু ইউজ করলে হবে। আরেকটা মজার ব্যাপার বলি, আপনারা প্রাইমারটার ফাউন্ডেশনটা মিক্স করেও ইউজ করতে পারবেন, একদম বিবি ক্রিম টাইপের যদি কেউ পছন্দ করেন কোনো ইফেক্ট, মানে একদম রেগুলার অন দা গোতে ইউজ করার মতো, তাহলে কিন্তু আপনারা সেভাবেও ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এরকম করে আপনারা মাল্টিপল ওয়েতে একটা প্রোডাক্টকে ইউজ করতে পারবেন, বা আপনাকে সাপোজ দুইটাই আছে, হালকা অল্প একটু মিক্স করে আপনার একটা টিন্টেড ময়শ্চারাইজার হিসেবে আপনি ইউজ করতে পারবেন, দুইটা প্রোডাক্টকে মিক্স করে খুবই ইজিলি দেখবেন ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর
ব্রাইডাল মেকআপটা যদি আপনি চান একদম ফুল কভারেজ, একটা পাম্প নিলেও হয়ে যাবে। আবার যদি কারো স্কিনে কোনো বেশি প্রবলেম থাকবে, পিগমেন্টেশনের প্রবলেম থাকে, তখন আপনি আরেকটু দিতে পারবেন। এভাবে করলে খুব ইজিলি কিন্তু করে ফেলা যায়। এটা ফুল কভারেজ তো একটা পাম্প দিলেই ফুল ফেস কভার হয়ে যায়। স্টিল দেখেন আমার চলতেছে এটা। আর আমার ভালো লাগে হচ্ছে ফাউন্ডেশন যদি আমি লেয়ার আপ করি, তখন মানে এক গাদা ফাউন্ডেশন আগেই না দিয়ে আমি যদি একটু লেয়ার আপ করি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি জাস্ট সেন্টার পার্টে দিলাম, এখন আমি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো। এই ব্রাশটা খুবই সুন্দর করে ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যায়, সেম ব্রাশ সেট থেকে, কাশিজের ব্রাশ সেটটা থেকেই নিলাম। এটা দিয়ে অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। কাশিজের ফাউন্ডেশনটা আপু, সরি, কাশিজের প্রাইমারটা আপনি যে কোনো ফাউন্ডেশনের সাথে ইউজ করতে পারবেন। সাপোজ আপনি অন্য কোনো ফাউন্ডেশনের সাথে ইউজ করতে চাচ্ছেন প্রাইমারটা, এনি স্কিনে এনি ফাউন্ডেশনের সাথে ইউ ক্যান অ্যাপ্লাই। দেখেন কত সিমলেসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই ব্রাশটা না সুন্দর করে ব্লেন্ড করার পিছনে দায়ী, মানে অনেক সুন্দর ব্রাশটা। একদমই বিগিনার হলেও এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতে পারবেন। স্পেশালি ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায়, আমার ক্ষেত্রে এই জিনিসটা আমি অনেক বেশি ফেস করি যে ক্লায়েন্ট না আসতে অনেক দেরি করে ফেলে, বাট বলে কি আপু তাড়াতাড়ি মেকআপ করতে হবে, তাড়াতাড়ি মেকআপ, আপু আর্লি আর্লি আর্লি, এরকম হতে থাকে, বা আশেপাশে মানুষ বলতে থাকে খুব ফাস্ট ফাস্ট মেকআপ করতে হয়। তখন না যদি আপনার প্রোডাক্ট গুলো ভালো না থাকে, আপনার ইকুইপমেন্টস লাইক এরকম টুলস গুলো ভালো না থাকে, ইজিলি করা না যায় এরকম জিনিস যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে অনেক স্ট্রাগল করতে হয়। এগুলো একদম ইজিলি দেখেন বাটারের মতো ব্লেন্ড করে ফেলে। এই ব্রাশ সেটটা খুবই খুবই হাই কোয়ালিটির একটা ব্রাশ সেট, আমার খুব পছন্দ। আর ব্রাশ সেটটার মজার ব্যাপার হচ্ছে না, এগুলো না লিটারালি 8-10 বছর ইউজ করা যায়। মানে এটা একটা ইনভেস্টমেন্টের মতো বলতে পারেন, যে আপনারা কিন্তু আর ব্রাশ কিনতে হবে না, এরকম একটা ইনভেস্টমেন্ট। একবার কিনলে প্লাস একদম চিন্তা শেষ ব্রাশ নিয়ে। আমার ফাউন্ডেশন দেখেন এখনো কতগুলো রয়ে গেছে, এখন কপালের এরিয়াটাতে দিচ্ছি। হেয়ার সেট করে না, এই যে কপালে আমি বেস করতে গেলে আমার পুরা হেয়ার নষ্ট হয়ে যায়, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মনে হয়। ওকে, তাহলে প্ল্যান করে নেই। যেহেতু কোনো আন্ডার আইতে ইউজ করিনি, আমি একটু সুন্দর করে আন্ডার আইতে আরেকটা লেয়ার দিচ্ছি। আমি একটা লেয়ার ব্লেন্ড করে তারপর কিন্তু আরেকটা লেয়ারে গেলাম, জাস্ট যেখানে দরকার আমার সেখানে আমি আরেকটা লেয়ার ইউজ করে নিলাম। কোন আইশ্যাডো প্যালেটটা ভালো হবে? সবগুলাই অনেক সুন্দর। কাশিস ব্র্যান্ডটাই হচ্ছে সুপার ডুপার হাই কোয়ালিটি। এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো, সাপোজ কারো ম্যাট বেশি পছন্দ, কেউ শিমার বেশি পছন্দ করছেন, বা ইভেন আপনি দুইটাই কালেকশনে রাখতে চাচ্ছেন, আপনি ওভাবে করে চুজ করতে পারেন। আমি যে দুইটা ইউজ করেছি বা এর আগেও যা ইউজ করেছি, কাশিসের অনেকগুলো প্যালেট আমার ইউজ করা হয়েছে, সব ব্লাশ বেরির সাথে আছে। তো সবগুলো আমি কোনোটাই দেখি নাই আমি এরকম যে আল্লাহ এই প্যালেটটা সো হয়েছে, এরকম একটাও প্যালেট আমি পাই নাই। সবগুলো প্যালেট কাশিসের খুবই হাই কোয়ালিটি, বিকজ ও না যেহেতু নিজেই ও মেকআপ আর্টিস্ট কাশিস, সো কাশিফ আর কি ওর নাম। সো ও না ও এমন কিছু আই ডোন্ট থিঙ্ক সো লঞ্চ করবে যেটা দিয়ে ওরই মেকআপ করতে স্ট্রাগল হয়। কজ প্রত্যেকটা প্রোডাক্টে, খুবই ফানি একটা কথা বাট দ্যাটস ট্রু, কজ প্রত্যেকটা প্রোডাক্টের না ওরই নিজেই ডেমনস্ট্রেশন দেখায়। ও কিন্তু নিজেই সবগুলা প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছে, ও এত পুরো ওয়ার্ল্ড ওয়াইড ক্লাস নিচ্ছে, সো সবগুলা তো ওই অ্যাকচুয়ালি ইউজ করে দেখাচ্ছে, তাই না? সো যদি নাকি ওই না খারাপ কিছু লঞ্চ করে, ওরই দেখা যাবে ওটা নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে সবার সামনে, একটা একটা বেইজ্জতি কারবার হয়ে যাবে। সো আই ডোন্ট থিঙ্ক সো কখন এরকম কিছু লঞ্চ করবে যেটা হচ্ছে যে ভালো না, যেটাকে বলে আর কি মানুষ এরকম। আচ্ছা, এই যে দেখেন কি সুন্দর, জাস্ট ফাউন্ডেশনটা দিয়ে এরকম বেস, আমার আন্ডার আইটাও দেখেন কতটা কনসিলড লাগছে। আচ্ছা, আমি একটু জাস্ট হাইলাইট করার জন্য এখন ডিলিট ডার্ক সার্কেল কনসিলারটা ইউজ করছি। এটাও সেম, যদি প্রপারলি সেটা ইউজ করেন তাহলে কিন্তু একদমই আপনার ডার্ক সার্কেল দেখা যাবে না। অলরেডি কিন্তু ফাউন্ডেশন দিয়ে কি রে, আমার বারবার এইটার পুশ খুলে যাচ্ছে কেন আইজের?
কানের কি ফানি। আচ্ছা আমি এটা পরবো, হ্যাঁ। তো আমাদের হচ্ছে যেটা বলছিলাম, কাশির যে ফাউন্ডেশন এতটা ফুল কভারেজ যে আপনার কোনো ডার্ক সার্কেল এতক্ষণ যা ছিল পুরো ডার্ক সার্কেল অলরেডি হাইড হয়ে গেছে। আমি এখন এতগুলা পুশ কই থেকে পাবো, একটা পর খালি পুশ পড়ে যাচ্ছে, পরে পরে হারা যাচ্ছে, এইটা কোনো কথা? আচ্ছা আপাতত আমি দুইটা ইয়াররিং খুলে রাখি, হ্যাঁ আমার পুশটা খুঁজে বের করে পড়তে হবে, আর তো এক্সট্রা পুশ নিয়ে বসি নাই, একটা কানে ফানি লাগতেছে। তো আমরা লাইভের মেকআপটা শেষ করে আবার পড়বো না। আচ্ছা সো এখন আমি হচ্ছে ডিলিট যে কনসিলারটা নিচ্ছি, আপনারা চাইলে রেগুলার ওয়ারে যদি করতে চান ফাউন্ডেশনটা স্কিপ করে খালি আপনি কনসিলারটা দিয়েও ফুল মেকআপটা করতে পারবেন, মানে যেখানে ডার্ক সার্কেল থাকে বা যেখানে পিগমেন্টেশনের প্রবলেম থাকে জাস্ট সেখানে কনসিলারটা দিয়ে নেবেন, তারপর উপরে একটু কম্প্যাক্ট দিয়ে নেবেন বা লুজ পাউডার দিয়ে সেট করে নেবেন, দ্যাটস ইট। তখন আর ফাউন্ডেশন না ইউজ করলে হবে একদম যদি রেগুলার মেকআপে করতে চান। আচ্ছা আমি তো নিয়ে নিচ্ছি এটা। কমেন্ট না কখনো আসতেছে কখনো আসতেছে না। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। সো আমি অল্প একটু নিয়ে নিলাম। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ইউজ করছি খুবই লাইটলি, মানে একদমই অল্প করে, যেহেতু আমার অলরেডি কনসিলারটা এই যে মানে ডার্ক সার্কেল হাইড করাই আছে, জাস্ট আমি হাইলাইট করব এখন আন্ডার আইটা, তাই ইউজ করছি। থ্যাংক ইউ তুলি আপু। ব্রাশ সেট যেটা লাইভে ইউজ করেছিলেন সিঙ্গেল 4 পিঙ্কটা, ওটা কি বেশি শিমারি সামনাসামনি নাকি সুন্দর গ্লোয়িং? গ্লোয়িং আপু, অনেকটা ব্লাশ টপারের মতো, মানে কাশিজের একটা সিগনেচার যেই জিনিসটা ওইটাই। এটা নতুন লঞ্চ করছে। আহ কি বলবো, কিভাবে বুঝাই, কাশিজের দেখবেন যে ওদের যে ডল ব্লাশ প্যালেটটা আছে, এটা ডলটা না কি বলে এটার নামটা, ম্যাজেস্টিক সামথিং, এই ব্লাশ প্যালেটে যেরকম পিগমেন্টও আছে আবার হাইলাইটার ইউজ করতে হয় না, আমার এরকম, আমার এটা পার্সোনালি মনে হয় আর কি, যে এটা ইউজ করলে না আর হাইলাইটার না ইউজ করলেও হয়, ওই সিঙ্গেলটাও সিমিলার। ওর যে সিগনেচার একটা গ্লো আছে, এটা মনে হয় কাশিজে নিয়ে আসছে যে ব্লাশ অ্যাপ্লাই করলে ব্লাশটাই গ্লো করে, মানে ব্লাশ টপারকে ফেমাস কাশিজ বানাইছে এটা ফর শিওর। তো ওই রকমই আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো না আপনাকে আবার। গ্লো করে, সুন্দর গ্লো করে, ওরকম শিমারি না কিন্তু, মানে চকচকা শিমারি না, গ্লোই টাইপের একটা শিমার। সো আমি আন্ডার এটা হাইলাইট করে ফেলছি, এখন আমরা এটাকে সেট করব কাশি হাইট, জাস্ট এই যে সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুজ পাউডার। সো আরেকটা আমি একটু কথা বলি, টাইট পুশ লাগো, হ্যাঁ আমরা বুঝলাম না, বারবার খালি খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা খুঁজে বের করবো না। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে এটা আমি আগেও মনে হয় অন্য লাইভে বলছি, সেটা হচ্ছে আমরা এত কষ্ট করে আন্ডার আইটা হাইলাইট করলাম না, এখন যদি আমি বানানা পাউডার ইউজ করি বা একটা ডার্ক টোন পাউডার ইউজ করি, আমার আন্ডার আইটা না ওরকম হাইলাইটেড থাকবে না। এই টাইপের হোয়াইট কালার পাউডার যেগুলো ট্রান্সলুসেন্ট বা ট্রান্সপারেন্ট হয়, ওইগুলো দিয়ে সেট করার চেষ্টা করবেন, তাতে করে কি হবে আপনার হচ্ছে যে আর ইয়া হয়ে যাবে না। আচ্ছা আমি আমার একটা পাফ ইউজ করছি, আর তাতে করে আপনার আন্ডার এটা হাইলাইটার থাকবে, সুন্দর হাইলাইটার থাকবে। মেকআপ করলে আন্ডার আপার আইলিড ইয়া হয়। আচ্ছা আপার লিপ হচ্ছে প্লাক করতে হবে বা যেটাই হোক, মানে হেয়ার রিমুভ করতে হবে আপার লিপের। আচ্ছা আমি একটু নিয়ে নিলাম, আমার ব্লেন্ডারটা কই, এই তো। প্লাক না করলে সোয়েট হয় অথবা মেকআপও লং লাস্টিং হয় না, সো আপার লিপটা প্লাকিং ইজ মাস্ট। এই যে দেখেন আমি হোয়াইটটা ইউজ করছি সো দ্যাট আমার একদম আন্ডার আইটা হাইলাইটেড থাকবে। যদি বানানা ইউজ করতাম তাহলে কিন্তু এরকম হোয়াইট টোন যে কাশিজের স্পেশালি একদম মানে আন্ডার আইটা হাইলাইটেড থাকে, ওটা কিন্তু থাকতো না। ফাউন্ডেশনটা অনেক কভারেজ, এক্সট্রিম কাশিজের ফাউন্ডেশন এক্সট্রিম কভারেজ। কনসিলারের শেড কত? কনসিলারের শেড হচ্ছে 03 আমার শেড। ব্লু আইতে তোমাকে বেস্ট লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ মহু আপু। আমি হাইয়েস্ট পয়েন্ট গুলো সেট করে নিচ্ছি। আচ্ছা আপার লিপ হেয়ার নাই এটা একটা মিথ আপু, মানে আমাদের এমন কোনো স্কিনের জায়গা নেই যেখানে হেয়ার নাই, হয়তোবা খালি চোখে দেখা যায় না বাট হেয়ার আছে,
এটা পসিবল না যে হেয়ার নাই, এটা এরকম প্লেন হয় না কারো স্কিন, এটাই ন্যাচারাল। সো এটা আমারও আগে মনে হইতো যে আপার লিপে তো হেয়ার নেই, আমিও প্লাগ করতাম না, বাট এটা আমি অনেক আগে স্ট্রাগলটা ফেস করে আসছি যে ফুল মেকআপ ঠিক থাকতো, শুধুমাত্র আপার লিপে মেকআপটা সরে যেত। তো তারপর থেকে আমি যেই ওয়্যাক্সিং বলেন বা হেয়ার রিমুভ করেন, আপনি যে কোনো ওয়েতেই করতে পারবেন, করেন শিখে মানে করেন, তাহলে আর মেকআপটা উঠে যাবে না। ফাউন্ডেশন শেড ইউজ করেছি আমি ক্লাসি, এটা 12টা। আর ডিফারেন্ট ডিফারেন্ট শেড গুলো সবই ব্লাশ বেয়ারের সাথে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমি লুজ পাউডার দিয়ে একটু সেট করে দিলাম। এই যে আন্ডার আইটা দেখেন অনেক হাইলাইটেড লাগছে না, এটা হচ্ছে লুজ পাউডার কামাল। আর না হলে কিন্তু আপনার অন্য কালার দিলে বা যেটা হয় যে এরকম যদি মানে এই হোয়াইটটা ইউজ না করেন, কাশিজের ওই হাইলাইটটা হয় না। আচ্ছা, এটা আমরা রেখে দিই, তারপর আমরা হচ্ছে একটু কম্প্যাক্টটা চলে যাব। আমি কাশিজের এই কম্প্যাক্টটা ইউজ করছি। হ্যাঁ, এটা হচ্ছে কাশিজ সিল্ক স্কিন কম্প্যাক্ট, মানে এটা আপনি ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন, এরকম একটা কম্প্যাক্ট। ওকে, থ্যাংকস আপু, মোস্ট ওয়েলকাম। সো আমরা একটা ব্রাশ নিব, হচ্ছে দিস ওয়ান, পাউডার ব্রাশ নিচ্ছি। অ্যান্ড এটার শেড হচ্ছে 01। এটা আমি এটা আন্ডার আইটাও কিন্তু হাইলাইট রাখবে, এটা কালারটা সুন্দর একটা কালার। সি আউ ফুল ফেসটা আমি মোটামুটি সেট করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, কাশিজের প্রোডাক্টটা না আমাদের ওয়েদারের সাথে খুব ভালো যায়, কজ যেহেতু এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড, পাকিস্তানি মানে আমাদের এশিয়ান যে ওয়েদারটা আর কি, আমাদের হিউমিডিটি অনেক বেশি থাকে। নর্মালি দেখবেন অনেক ইউকে ইউএসএ বেসড প্রোডাক্টই আছে যেগুলো আমাদের স্কিনের সাথে ভালো যায় না, মানে অনেক স্পেটি হয়ে যায়, অনেক ম্যাট থাকে না, বা একটু ঘেমে গেলে একদম তেলু বেলু হয়ে যায়, এরকম একটা অবস্থা। কাশিজে এইটা হয় না। এটা আমার মনে হয়, এটা যদি আমার পার্সোনালি আমার এটার ধারণা যে কাশিজের প্রোডাক্ট গুলো না, দেখেন মোস্ট অফ দ্য প্রোডাক্ট একদম ম্যাটের সাইডে ওরা বানায়, বাট ম্যাটটাকে ব্লেন্ড করার জন্য আবার প্রপারলি বেজও নিয়ে আসছে ওরা। তো এটার কারণ হচ্ছে ওয়েদার। কাশিজ দিয়ে ব্রাইডাল মেকআপ করলে আপনার মেকআপটা অনেক লং লাস্টিং হবে। এই জন্য কিন্তু আমাদের দেশের মোস্ট অফ দ্য মেকআপ আর্টিস্ট কাশিজ দিয়ে ব্রাইডস করে, কজ অনেক লং লাস্টিং হয়। সাপোজ আপনি একটা ইউকে ইউএসএ বেসড ফাউন্ডেশন ইউজ করছেন, নট নেসেসারি যে ওইটা আমাদের ওয়েদারের সাথে যাবে, যেতেও পারে নাও যেতে পারে এরকম, বাট কাশিজ ফুল ব্র্যান্ডটা আমি যেটা দেখছি এটা আমাদের একদম ওয়েদার পারফেক্ট। সো আপনি যদি এটা দিয়ে মেকআপ করেন, শুধু ব্রাইডাল মেকআপ না, একদম আপনি নিজের মেকআপও যদি করেন, অনেক লং লাস্টিং থাকবে আর কি, মানে আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য একদম সুইটেবল। ফাউন্ডেশনের প্রাইস অ্যান্ড শেড হচ্ছে আমি ইউজ করেছি 12, আর প্রাইসটা জানতে একটু ব্লাশ বেয়ারিশকে মেসেজ করলে আপনাকে প্রাইস বলে দিবে। আমি একটু কন্ট্রোল করে নিব। আর আরেকটা ব্যাপার, ধরেন কাশিজের ব্লাশের যে আউটপুটটা আমি অ্যাপ্লাই করলে তো বুঝবেনই, এই আউটপুটটা যদি আপনি অন্য প্রোডাক্ট দিয়ে আনতে চান, আপনাকে একটা লিকুইড প্রোডাক্ট ইউজ করতে হবে, লিকুইড ব্লাশ, একটা পাউডার ব্লাশ ইউজ করতে হবে, একটা ব্লাশ টপার ইউজ করতে হবে, একটা হাইলাইটার, মানে 4টা প্রোডাক্ট ইউজ করতে হবে। সেইটা সিম্পলি আপনি জাস্ট এই ব্লাশ গুলা দিয়ে একটা প্রোডাক্ট দিয়ে পেয়ে যাবেন এরকম। সো আপনার টাইমটা সেভ করবে আর কি অনেক বেশি। কাশিস লুক মানেই বেস্ট ইয়া। আচ্ছা, আমি ফেসটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কিটটা ইউজ করতেছি। এখানে ব্রনজার একটা আছে আর কন্ট্রোল একটা আছে। হ্যাঁ, আমি তো দুইটা মিক্স করে ইউজ করি। সুন্দর এই এই দুই মানে টোন দুইটা একদম কাস্টমাইজ করে আপনি সব স্কিনে ইউজ করতে পারবেন। একদম ডার্ক, এটা একটু বিস্কিট টাইপের কালার যেটাকে বলে, মানে পারফেক্ট ব্রনজার কালার। ইভেন ইউ ক্যান মিক্স বোথ অফ মিক্স করে যে কোনো স্কিন টোনের জন্য ইউ ক্যান কাস্টমাইজ। আমার কিন্তু এই ডিপ টোনটাই বেশি ইউজ করা হয়, যেহেতু আই হ্যাভ মিডিয়াম স্কিন টোন, এরকম আর কি আপনি কাস্টমাইজ করতে পারবেন। আবার এই টোনটা মজার হচ্ছে, লাস্ট লাইভে আমি যেটা দেখাইছিলাম যে সাপোজ আপনি অনেক লাইট শেড ইউজ করে ফেলছেন ফাউন্ডেশন, তখন আপনি এটা দিয়ে ফুল ব্রঞ্জ আপ করে ঠিক করে ফেলতে পারবেন। তুমি যা দাও তাই ভালো লাগে তাই। এই জন্য ডেসক্রিপশন গুলো শুনেন, আমি একটু চেষ্টা করি সবকিছুর ইন ডিটেল কথা বলতে। হ্যাঁ, কারণ আমি যেহেতু একটাই মানুষ, আমার ফেসের উপরই মেকআপ করতেছি, এটা কনফিউজ হয়ে যাওয়ার মতো, এটা ইভেন আমিও বুঝি। তো এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট ইন ডিটেল, কোনটার বেনিফিট কি, কোনটা কোন স্কিনের জন্য, এটা একটু আপনাদেরকে ডিসক্রাইব করে দেয়। এটা শুনলেই কিন্তু ইজিলি আপনি বুঝতে পারবেন। কন্ট্রোল প্যালেটটা ভালো লাগে, কিউট। হ্যাঁ, স্কিন কেয়ার লাইভে কখন আসবো? এই মান্থে আসবো আপু স্কিন কেয়ার লাইভে। কেন, আপনি স্কিন কেয়ারের আমার তো শোরুম লাইভ করা হয়, ওগুলোকে জিজ্ঞেস করেন। আমি তো অলওয়েজই শোরুম লাইভ গুলোতে আপনাদেরকে বলি যে আমাকে কোয়েশ্চেন করেন স্কিন রিলেটেড, আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো। এটা তো সবসময় বলা হয়। আপনি কিন্তু ওই শোরুম লাইভ গুলোকে আমাকে জিজ্ঞেস করলেও আমি আনসার দিয়ে দিব আপনাকে।
আমি অনেক বেশি এনকারেজ করি ওই লাইভ গুলোতে স্কিন কেয়ার রিলেটেড যে কোনো কোয়ারি শেয়ার করতে। তোমার লাইভ দেখে কত কিছু যে শিখছি, থ্যাংক ইউ। আচ্ছা, কাশিজের মতোই একদম লাইটলি আমি কন্ট্রোল করতেছি, ও কিন্তু একেবারে লাইটলি কন্ট্রোল করে, এই যে এরকম একদম লাইট কন্ট্রোল। নোজে মেকআপ না বসলে প্রথমত আপনাকে নোজটা ক্লিন রাখতে হবে, মানে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকলে নোজে মেকআপ বসে না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে প্রাইম করে নিতে হবে। আমি লাস্ট লাইফটাতে আই শ্যাডো প্রাইমার, ক্লিয়ার একটা কাশিজের আই শ্যাডো প্রাইমার আছে, লাস্ট লাইফটা একটু দেখে নিন কাইন্ডলি। ওইটা আমি নোজে অ্যাপ্লাই করেছি। সো যাদের এরকম প্রবলেম নোজে মেকআপ বসে না, আপনারা ওই কাশিজে হোয়াইট বা ক্লিয়ার যে আই শ্যাডো প্রাইমারটা ওইটা নোজে ইউজ করে নিতে পারেন। চুল নিয়ে প্যারা খাচ্ছেন তাই? আচ্ছা ঠিক, আপনি ওই লাইভ গুলোতে একটু জিজ্ঞেস করেন শোরুমে, আমি বলে দিব ডিটেল কি প্যারা খাচ্ছেন, বইলে দিয়েন তখন। পুরো বাটারের মতো ব্লেন্ড হয়ে যায়, ব্রাশ গুলো অনেক মজার তো, অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। নোজে জাস্ট আমি লাইটলি একটু ব্রজ আপ করে নিচ্ছি, দেখেন একদম স্ট্রাকচার চলে আসছে একটা ফেসে, খুব সুন্দর। এটা ব্রাশ সেট গুলাও মানে একদম মাস্ট হ্যাভ আমি বলবো। চুল ছোট করে ফেলছি, এত চুল পড়তেছে, কোনো হেয়ার স্টাইল এখন আর হবে না, আহা। আচ্ছা, হ্যাঁ আপু করবো, তুলি আপু করবো। আচ্ছা, ব্লাশ কোনটা দেখতে চাচ্ছেন বলেন, আমি কি এইটা দেখাবো নাকি এইটা দেখাবো ইউজ করে? লাস্ট লাইভে খালি এটা ইউজ করছিলাম, এটা হচ্ছে নতুন লঞ্চ করছে নাম্বার, এটা 04 শেডটা, আমি একটু সোয়াচ করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, কোনটা ইউজ করবো বলেন? এটা হচ্ছে এই যে এরকম একদম কাশিজের যে সিগনেচারটা আর কি, ব্লাশ ইউজ করলে একদম কাশিজের সিগনেচারটা। আর এখান থেকেও উই ক্যান সোয়াচ কোরাল কালার, এই যে দেখেন, বোথ আর কোয়াইট সিমিলার। এটা একটু বেশি আম, কি বলে, গ্লো দিবে। এইটা ইউজ করলে একটু বেশি গ্লোই লাগবে। এটাও কাশিজেরই, যেহেতু এই ব্লাশ প্যালেট, এটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমি একটু দুইটাই আপনাদেরকে মিক্স এন্ড ম্যাচ করে ইউজ করা দেখাই। প্রথমে এটা ইউজ করি, এখানে খুব সুন্দর সুন্দর কোরালিশ কালার আছে। ব্লাশ হচ্ছে কোনটা দিয়ে জানি ইউজ করব, আচ্ছা এই ব্রাশটা দিয়ে ইউজ করি। আমি এই কালারটা একবার ইউজ করছিলাম, এত সুন্দর লাগে। আজকে এইটা অথবা এটাও ইউজ করতে পারি, এটা ইউজ করে দেখি। পিঙ্ক তো অলওয়েজ ইউজ করা হয়, সো লেটস ইউজ সামথিং ডিফারেন্ট টুডে। এই যে এটা আমি একদম অল্প, মানে বিয়ারলি জাস্ট ব্রাশটা টাচ করতেছি, বিকজ এগুলো অনেক পিগমেন্টেড, সো আমি অল্প অল্প করে ইউজ করতেছি। দেখেন, দুইটাই আমি ইউজ করে দেখাবো, সো ডোন্ট ওয়ারি। কোরাল কালার, হ্যাঁ আমারও ব্লাশে অনেক কোরাল কালার ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে এটার আউটপুটটা সি। ব্লাশ টপ মানে স্কিনটাকে হেলদি একটা যে গ্লো বলে, এটা হচ্ছে এরকম দেয়। আমার না পেজে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ গিয়ে কমেন্ট করতে হচ্ছে। ওকে, সো এখন একটা পিঙ্ক টোন নিচ্ছি। এটা এটা নি, এটা আমি নোজে ইউজ করবো, কারণ কাশিস লুক নোজে ব্লাশ ইউজ করা ছাড়া ইম্পসিবল। এইটা জাস্ট একবার সোয়াচ করলে দেখেন পিগমেন্টেশন চলে আসে। আমি খুবই মানে অল্প অল্প করে ইউজ করছিলাম। সো এটা হচ্ছে একদম মানে রেগুলার ওয়ারের যে হেলদি গ্লো, এটাও আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন কিন্তু কেউ আর ওই রকম মানে এক গাদা হাইলাইটার ইউজ করে না, এখন সবাই এই টাইপের প্রোডাক্ট ফিনিশ পছন্দ করে। সাপোজ ব্লাশ যেটা আপনার গ্লো করবে, এটা দেখেন স্কিনটা কতটা হেলদি লাগছে ইনস্ট্যান্ট। আবার আমার ফুল ফেস এখনো পাউডারি, বাট স্টিল ইটস লুকিং সো গ্লোই। তো এই জিনিসটা আমাদের ওয়েদার্সটা খুবই দরকার, যে একদমই ম্যাট থাকবে বেসটা কিন্তু আমাকে দেখতে গ্লোই লাগবে। সো একদম ওয়েদার পারফেক্ট। আচ্ছা, এইটা একটু দেখাই দিই আপনাদেরকে ইউজ করে। লাস্ট লাইফে কিন্তু আমি খালি এটা ইউজ করেছিলাম, সো যারা এটা খালি আউটপুটে দেখতে চাচ্ছেন লাস্ট লাইফটা একটু দেখে নিন, আমার পেজও আছে প্লাস বাইরের পেজ আছে। এটা হচ্ছে অনেক 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 বেশি গ্লো, এটা দেখেন। এটা ইউজ করলে আর আমাকে হাইলাইটার প্যালেট ইউজ করতে হয় না, একটাই 100 টাইম সেভ করবে। দেখেন এটা কি পরিমাণ গ্লো দেয়, ব্রাইডাল গ্লো আর কি, যেটা কাশিজের সিগনেচার ব্রাইডাল গ্লো, এই যে এটা। অল্প করে একটু ইউজ করছি, জাস্ট সি কতটা এটা গ্লোই একটা প্রোডাক্ট। অনেক সুন্দর লাগে আমার।
একদম সিগনেচার কাশিস কাইন্ডা লুক আর কি। ওকে, আচ্ছা এখন আমরা আবার আইজে একটু ব্যাক করি, হ্যাঁ। আমি অসুস্থ আছি, বাট তোমার লাইভ দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ। আমার আজকে একটা ওপেনিং এ যাওয়ার কথা ছিল, আমিও যেতে পারি নাই আনফরচুনেটলি। ওকে, আমি প্যালেট চলে যাব হচ্ছে এইটাতে। এখান থেকে আমি একটা একদমই স্মল ব্রাশ নিব, এই যে আমি ইনার কর্নার হচ্ছে হাইলাইট করার জন্য যে ব্রাশগুলো ইউজ করি, এই যে এইটা। তো আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে এই কালারটা, এটা দিয়ে আমি একটু ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। আমরা কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও ওই ব্লুটা ইউজ করব, হ্যাঁ। আজকে একটা ব্লু মাস্কারা দিব, আই এম সো এক্সাইটেড ফর দ্য ব্লু মাস্কারা। আর আপনাদেরকে একটা ল্যাশেরও ট্রিক দেখাবো আজকে। এই যেই ট্রিকটা আজকে দেখাবো, এটা আমার একটা ওজি ট্রিক বলতে পারেন। আমি যখন একদম মেকআপে ফার্স্ট, তখন আমি এই ট্রিকটা অনেক বেশি ফলো করতাম। আমি না মানে এরকম যেটা হয় যে ব্রাইডাল ল্যাশ আমার কোনোটা মন মতো হইতো না। একটু হেভির দিকে গেলে, এটা আমি সেই 2015 এর অ্যারাউন্ড 15 এর দিকে কথা বলতেছি, হ্যাঁ। তো তখন যেটা হইতো যে আমার একটু হেভির দিকে যদি আমি কোনো ল্যাশ চুজ করতাম, ওই ল্যাশটা হইতো কি আপনার প্লাস্টিকই হয়ে যাইতো, একদম প্লাস্টিকে প্লাস্টিকে হয়ে যাইতো। তো এই জন্য না আমি কি করতাম, আজকে যে ট্রিকটা দেখাবো এটা ফলো করতাম। সো আপনারা যারা একদমই মানে বিগিনার বলেন, অথবা অত বেশি স্পেন্ড করতে পছন্দ করছেন না বা চাচ্ছেন না অনেক কিছুতে, তারা আজকে ট্রিকটা ফলো করতে পারবেন। ওকে, সো আমি একটু জাস্ট আউটার সাইডটা ব্লেন্ড করে নিই, জাস্ট ব্লু কালারটা দিয়ে আউটার সাইড একটু ব্লেন্ড করে দিচ্ছি। এত পিগমেন্টেড। লাইভ ক্লিয়ার আছে নাকি একটু বলেন তো আমাকে। কি সুন্দর। আচ্ছা, আমরা ফার্দার আন্ডার আইটার সাথে আবার ব্লেন্ড করে দেব। আমি কিন্তু আমার লাইফটা প্রপারলি দেখতে পাচ্ছি, আমাকে একটু বললেন তো লাইফ ক্লিয়ার আছে কিনা। আমি এখন ইনার সাইডে ইউজ করছি হচ্ছে দিস ওয়ান, আবার ব্লুটা। সিঙ্গেল 04 টা আর ব্লাশ প্যালেটের পিঙ্ক কালারটা কি সেম না আপু? সেম না। দুইটা তো আমি দেখালাম, আউটপুট ডিফারেন্ট। একটা হচ্ছে একটু হেলদি গ্লো দেয়, আর একটা একদমই মানে হাইলাইটারের মতো গ্লো দেয়। হাইলাইটার মানে কিন্তু এমন না যে চাঙ্কি গ্লো, এমন কিন্তু না। খুবই আমি একদম কাছে দেখাই, মানে এমন কিন্তু না যে আমার কোনো পোরকে এমফাসাইজ করতেছে অথবা একদম চাঙ্কি লাগতেছে, যেটা কাশিজের সিগনেচার গ্লো আর কি। একদমই মানে ব্লারি একটা গ্লো, মানে স্কিনটা ব্লার লাগে বাট ইয়াত একদম গ্লোই করে, একদম ডল টাইপের ফেসটা, ওইটাই। ওইটা হচ্ছে এটা। অনেক বেশি গ্লো, মানে এটা ইউজ করলে আপনাকে আর হাইলাইটার ইউজ করা লাগবে না ফর শিওর। আচ্ছা, আমি ব্লুটা আবার নিচ্ছি। একটা ব্রাশের পেছন সাইড লাগবে আমার। এটা আমি অ্যাজ কাজলও আজকে ইউজ করছি। কাশিজে আপনি ব্ল্যাক কাজলও পাবেন, আবার হোয়াইট যে পট গুলো ওগুলোও কিন্তু আছে। সবগুলাই ব্লাশ বাই আরিশা পেজে এভেলেবেল পেয়ে যাবেন। এই যে আমি একটু মাল্টিপল ওয়েতে ইউজ করছি, এটা আপনি যে কোনো ওয়েতে আপনার পছন্দ। আমি বেস হিসেবে ইউজ করলাম, আন্ডার আই কাজল হিসেবে ইউজ করছি। আবার আপনি চাইলে এটাকে আইলাইনার হিসেবে ইউজ করতে পারেন। সাপোজ একদমই নিউট্রাল কোনো কিছু ইউজ করলেন, আই শ্যাডো, দেন ব্লু লাইনার হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এরকম অন্য কালারও কিন্তু এটাতে আরো আছে ব্লু ছাড়াও। কি পরিমাণ যে ভাইব্রেন্ট, আল্লাহ। ওকে, সো এইটাকে একটু করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এই দুটো আর নিচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশ। সি এরকম ব্রাশ গুলা কিন্তু সবেই আপনি ব্রাশ সেটটাতে পেয়ে যাবেন। খুবই জোস জোস কিছু ইউনিক ইউনিক ব্রাশ আছে এখানে। হেয়ার
মাহফুজা লুবনা আপু, আপনি মনে হয় অনেক বেশিক্ষণ রেখে দিচ্ছেন আপনার হেয়ারের থিকনেস ওয়াইজ। একটু ডিপ কালার ইউজ করতে পারেন, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপ কালার ইউজ করতে পারেন আর একটা হচ্ছে পার্পল শ্যাম্পু ইউজ করেন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? মাহফুজা লুবনা আপু, আপনি মনে হয় অনেক বেশিক্ষণ রেখে দিচ্ছেন আপনার হেয়ারের থিকনেস ওয়াইজ। আমি তো নর্মাল সেটিং এ আছি, দাঁড়ান আমি তো দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ইটস ফাইন। এখন কিন্তু আমি কিন্তু ঠিক মতোই দেখছি, আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে। আমি বুঝলাম না কেন আপনাদের ক্লিয়ার নাই। আমার এখানে একদমই আমি দেখতে পাচ্ছি সব ক্লিয়ার। আচ্ছা, সো লেটস স্টার্ট अगेन। আচ্ছা, এখন আমি একটু আইলাইনার ইউজ করব। কাশিজের লিকুইড লাইনারটা ইউজ করছি। কাশিজের লিকুইড লাইনার, জেল লাইনার সবকিছুই কিন্তু ব্লাশ বাই আরিশা পেজে আপনি এভেলেবেল পেয়ে যাবেন। অল দ্য প্রোডাক্টস আর এভেলেবেল। এটাই আমার সবচেয়ে ভালো লাগে ব্লাশ বাই আরিশা পেজের, যে আল্লাহ এটাতে না পার্পল একটা হিউ আসতেছে ব্লুটার সাথে। শুধু ব্লু না, আবার পার্পল পার্পলও লাগতেছে। ওয়াও। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কাশিজের সব প্রোডাক্ট না আপনি স্টকে পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশা পেজের। এইটা আমার অনেক বেশি ভালো লাগে যে প্রি অর্ডার করতে হয় না, কোনো ওয়েট করতে হয় না, একদম কোনো প্যারা নাই, ইজিলি আপনি প্রি অর্ডার করতে পারবেন। আরেকটা ব্রাশ আমি দেখাই, এই যে আইব্রো যেটাতে আজকে করলাম, আইব্রো ব্রাশটা দেখেন এত সুন্দর। বা এটা দিয়ে আপনি ইনা কর্নার হাইলাইট করতে পারবেন, এটা দিয়ে ইভেন আপনি জেল লিকুইড লাইনার, সরি জেল লাইনার অ্যাপ্লাই করতে পারবেন। খুবই সুন্দর একটা ব্রাশ। আমি একটু ব্ল্যাক কাজলটা নিব, কাশিজের যে ব্ল্যাক কাজলটা, এটা দিয়ে আমি একটু টাইট লাইন করছি। এটা একটু আমি সোয়াচ করে দেখাই আপনাদেরকে, এই যে একদমই জেড ব্ল্যাক, যেটা আর কি কাশিজের সিগনেচারটা। আর লাইনার একটু ইউজ করব, যেহেতু ল্যাশ করবো, সো কাশিজের আমি ইউজ করছি হচ্ছে লিকুইড লাইনারটা। কি করা যায় বলেন তো আপা, আমি কিন্তু আমার এখান থেকে একদম ক্লিয়ার দেখছি লাইফটা। মানে আমি আরেকটা ফোন থেকে দেখছি যে একদম ক্লিয়ার আছে, কেন কারো কারো আপনাদের প্রবলেম হচ্ছে একটু দেখেন তো। আহ একটু দেখেন তো এখন ঠিক আছে কিনা। কি সুন্দর এটা। এটা একদম চিকন, মানে এটাতে একদমই চিকন করে করা আছে, এই যে দেখেন একদম চিকন করে ড্র করা যায়। ওকে, এখন একটু বলেন তো, আমাকে একটু কমেন্ট করেন তো, এখন ক্লিয়ার আছে কি না, নাকি আমি কেটে আবার আসবো, কোনটা করলে বেটার হয় একটু বলেন তো, কেটে আসবো? এরকম তো হওয়ার কথা না। ওকে, একটু জানাবেন আমাকে যে ঠিক আছে নাকি, নাকি আমি কেটে আসবো আবার লাইভে। এখন আবার আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, ও খোদা, কি একটা অবস্থা। সব ওয়াচিং ওয়াচিং, আমি তো অনেক ওয়াচিং ওয়াচিং লেখা আসতেছে, মানে এত মানুষ জয়েন করছে, ওয়াচিং লেখা আসছে। একটু বললেন তো দেখা যাচ্ছে কিনা এখন প্রপারলি। ওকে, সো আমি যেটা করব, আমরা একটু লোয়ার ল্যাশ লাইনে আমি আপনাদেরকে আগে মাস্কারাটা ইউজ করে দেখাই। খুবই জোস একটা মাস্কারা আছে কাশিজের। আমি একটু দেখি কমেন্ট আসে কিনা, আমি একটু ওয়েট করি। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে আমার ফোন থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আরেকটা ফোন থেকে। আমাকে একটু বলেন তো, না হয় আমি কেটে আবার। এখন ক্লিয়ার আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যাক লেটস কন্টিনিউ अगेन। আচ্ছা, এইটা হচ্ছে কাশিজের ব্লু প্যাকেজ, মানে ব্লু মাস্কারা। এটার প্যাকেজিংটা যেরকম সুন্দর, মাস্কারাটা তেমন সুন্দর। এত সুন্দর একটা মাস্কারা, এটা খুবই জোস একটা মাস্কারা, আমি দেখাই।
কি সুন্দর, যেটা প্যাকেজিংটা দেখেন, অনেক বেশি সুন্দর একটা প্যাকেজিং। তো এই ব্লু মাস্কারার মজার ব্যাপার হচ্ছে, সাপোজ আমি আজকে লোয়ার লাশ লাইনে ব্লু ইউজ করেছি, কিন্তু এটাকে যদি আমি একটা ব্ল্যাক মাস্কারা ইউজ করি লোয়ার লাশ লাইনে, পুরা কিন্তু আমার যেটা হবে ব্ল্যাকই দেখা যাবে, ব্লুটা আর থাকলো না। সো ব্লু মাস্কারা অন দ্যাট কেস ব্লু লুকের সাথে ইউজ করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ব্লু মাস্কারা ইজ অন ট্রেন্ড নাও, অনেকেই পছন্দ করছে ইদানিং, ভেরি ভেরি ট্রেন্ডি নাও ডেজ। তো ইয়া, ব্লু মাস্কারা ইউজ করছি। স্পেশালি এখন যে লাইট কালার আউটফিটের ব্রাইডসরা আছে, সাপোজ ওয়ালিমা ব্রাইডসদের কথা যদি আমি বলি, যে একটু লাইট কালার আউটফিটের সাথে না ব্লু মাস্কারা খুব সুন্দর লাগে। এই যে আমি ব্লু মাস্কারা দিয়েছি সো দ্যাট আমার লোয়ার ল্যাশ লাইন আর ব্ল্যাক লাগছে না, ব্লুই থাকলো। না হয় কিন্তু একদম যেটা হয় যে পুরো ব্ল্যাক হয়ে যায়, সো এত কষ্ট করে আমি ব্লু ইউজ করলাম লোয়ার ল্যাশ লাইনে, ওটা কিন্তু আর দেখা যায় না। ঠিক আছে, সো কাশিজের ব্লু মাস্কারাটা ইউজ করেছি। এটা কিন্তু সুন্দর একটা ওয়েভ দিবে, ভলিউম দিবে, মানে সুন্দর মাস্কারা উইথ ব্লু কালার, এরকম আর কি। আচ্ছা, এখন আমি ট্রিকে চলে যাই। ল্যাশের যে ট্রিকটা আমি দেখার জন্য বসে আছি, এটা হচ্ছে কাশিজের ল্যাশটা। এটা আমি লাস্ট লাইভে দেখাইছি। আমি কি করছি, দুইটা ল্যাশ একসাথে করছি। এই যে দেখেন, উপরে যে ল্যাশটা ছিল এইটা আমি নিচের একটার সাথে কম্বাইন করছি, মানে দুইটা ল্যাশ আমি জোড়া লাগাইছি। এইটার ফলে কি আমি কি একদমই ন্যাচারাল ল্যাশটাকে আমি একদম ব্রাইডাল ল্যাশের মতো বানায় ফেলছি, জাস্ট দুইটা ল্যাশ আমি এরকম জয়েন করে। এই ট্রিকটার কথা আমি বলছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন না এরকম ব্রাইডস যখন করতাম, তখন অলরেডি আমি ব্রাইডাল মেকআপ করা স্টার্ট করছি, বাট আমি সুন্দর ল্যাশ পাচ্ছিলাম না। মানে ধরেন 2015-এর দিকে আমি সুন্দর ল্যাশ খুঁজে পাচ্ছিলাম না, সব একটু হেভিতে গেলেই দেখা যায় প্লাস্টিকি প্লাস্টিকি, বাট যেগুলো নাকি একটু ন্যাচারাল সেগুলো আবার দেখা যায় কি প্লাস্টিকি না। আমি কি করতাম, এরকম দুইটা ল্যাশ তিনটা ল্যাশ জয়েন করা করে ব্রাশ থেকে দিতাম, এত ন্যাচারাল লাগতো। তো এই ট্রিকটা অনেকদিন পর মনে হলো যে আজকে একটু করি, আমি দুইটা ল্যাশ জয়েন করছি। কাশিজের এটা হচ্ছে আরিয়ানা ব্র্যান্ডটা, একদম ন্যাচারাল ল্যাশেস ইয়েট উইস্পি। তো আমি জাস্ট দুইটা জয়েন করলাম। আর কাশিজের ল্যাশ গ্লুটা ইউজ করব, খুবই ভালো একটা ল্যাশ গ্লু, যাদের ইনার কর্নারটা হচ্ছে আপনার খুলে যায়, বা হচ্ছে যে একদম চোখে পানি আসলে ল্যাশ খুলে যায়, এই টাইপের প্রবলেম হয়, তারা কিন্তু কাশিজিটা ইউজ করতে পারবেন, যেহেতু ইটস আ ব্রাইডাল ল্যাশ গ্লু। সো একদমই ব্রাইডসদের জন্য যেটা ম্যান্ডেটরি, ব্রাইডসরা কান্নাকাটি করে কিছুই হয় না, এই গ্লুটা হচ্ছে এরকম। সো ইভেন আপনি একদমই মানে এনি টাইম ইউ ক্যান ইউজ ইট, কান্নাকাটি করে উড়ায় ফেললেও হচ্ছে কিচ্ছু হবে না, এরকম আর কি। দারুন ট্রিক্স, এটা জানার জন্য এক্সাইটেড ছিলাম। ও, থ্যাংক ইউ। কেউ করছেন এই ট্রিক্সটা? জোস, হ্যাঁ, এইটা আমার কাছে খুব, মানে এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলতে পারেন আর কি। আচ্ছা, আমি ইউজ করে নিচ্ছি। ভালো গ্লু মানে আপনি দেয়ার সাথে সাথে দেখেন লাশটা বসে যাবে। ও মাই গড, জাস্ট লুক এট দ্য আউটপুট, পুরো চেঞ্জ না, একদম ওভারঅল লুকটা চেঞ্জ। আচ্ছা, যখনই আপনি ভালো গ্লু ইউজ করবেন জাস্ট দেখবেন যে আপনি কাছে নিচ্ছেন, ইনস্ট্যান্ট বসে যায় দেখেন, কোনো আমি ওয়েট করি না, কিচ্ছু করি নাই। আর যখন নাকি গ্লুটা অতটা ভালো হয় না, দ্যাট মিনস হচ্ছে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, চোখে গুতাগুতি লেগে যায়, এর মধ্যে গুতাগুতি লেগে যেটা হয় চোখ থেকে পানি আসা স্টার্ট করে। সো ভালো গ্লু ইউজ করবেন, দেখবেন একদম চোখে পানি আসবে না। আর ল্যাশটা খুবই ন্যাচারাল ল্যাশ, দুইটা আমি একসাথে করছি, দেখতে উইস্পি লাগতেছে বাট খুবই আমার মানে আইজে কোনো কিছু ফিল হচ্ছে না আর কি। এই যে আমি একটু জাস্ট বেন্ড করে নিচ্ছি, লাস্টে এরকম বেন্ড করে নিলে ইজিলি বসে যায়। জানি না এই ট্রিক্সটা আছে, এটা ট্রাই করে দেখতে পারেন। সো আমি একটু বেন্ড করে নিলাম লাস্টটা, এই যে এরকম এই টাইপের ছোটখাটো ট্রিক্স গুলো না ব্রাইডাল মেকআপ ক্লাসে অনেক শিখানো হয়। কি শিখায় নালে বলেন, ব্রাইডাল মেকআপ ক্লাসে এই টাইপের ট্রিক্স শেখায়, কজ যখন আপনি একজন মেকআপ আর্টিস্ট তখন কিন্তু আপনাকে অনেক সিচুয়েশনে মানে অনেক কিছু কভার আপ করতে হয়। এটা একদম মানে পার্সোনাল এক্সপেরিয়েন্সটা, মানে নলেজটা শেখানো হয়, এগুলাই তো ব্রাইডাল মেকআপ ক্লাসের। না হয় এমন তো কোনো কিছু নাই, তাই না, যে খুব একেবারে রকেট সায়েন্স শিখায় ফেলা হয়। এই টাইপের ছোটখাটো ট্রিক্স বলেন, বড় ট্রিক্স বলেন, এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এগুলাই কিন্তু ব্রাইডাল মেকআপ ক্লাসের মানে টেকনিক্স গুলো আর কি। আচ্ছা, কিউটের দিবা, থ্যাংক ইউ। আমি আবার এটা একদম ইনস্ট্যান্ট দেখেন দুইটা আইজের ডিফারেন্সটা।
আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আমার দুইটা আইজের না শেপ দুই রকম। এটা আমার কাছে খুব প্যারা লাগে, মানে এটা বেশিরভাগ মানুষই বুঝে না। লাইভে সবাই বলে যে না আপু ঠিক আছে, ঠিক লাগতেছে, বাট আমি বুঝি যে আমার দুইটা আইস দেখতে দুই রকম লাগে, শেপ জাস্ট দুই রকম আমার দুইটা আইস। আর এটা খুবই প্যারা টাইপের একটা জিনিস, বাট আই ক্যান নট হেল্প ইট, আল্লাহ বানাইছে, কিছু তো করার নাই। বাট লিটারাল দুইটা দুই রকম। ল্যাশটা পুরো গেম চেঞ্জ করে দিচ্ছে পুরা লুকের। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটু গ্লিটার ইউজ করতে চাচ্ছিলাম আমি। এখানে না ক্লাসিসের খুব সুন্দর সুন্দর কিছু গ্লিটার আছে, যেমন আপনার এরকম লুজ গ্লিটার গুলো আছে, লিকুইড গ্লিটার গুলো আছে। আমি তো লিকুইড গ্লিটার মনে হয় নিয়েছি আজকে, একটু দেখি দাঁড়ান। খুবই সুন্দর সুন্দর গ্লিটার আছে। আপনার এরকম পিগমেন্টস, যদি আমি বলি যে গ্লিটার না, পিগমেন্টস এরকম সুন্দর সুন্দর কাশিসের পিগমেন্টস আছে, এই যে এটার কথা বলছিলাম। এরকম লিকুইডও পেয়ে যাবেন, এরকম আপনি পিগমেন্টসও পেয়ে যাবেন। সো আমি এটাও ইউজ করতে পারি। আজকে ভাবছি একটু গ্লিটার দেই, যেহেতু একদমই গ্ল্যাম একটা লুক করছে, আমি ইনার সাইডে একটু গ্লিটার দিব। এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এই গ্লিটারটা হচ্ছে 04 নাম্বার শেড, কাশিসের 04। সো ইনার কর্নারে আমি একটু গ্ল্যাম একটা ইফেক্ট আনার জন্য, যেটা কাশিস অনেক বেশি করে বা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট অনেক বেশি করে, এই জিনিসটা আমার খুব পছন্দের। ইনার সাইডে একটু গ্লিটার অ্যাপ্লাই করলাম, দেখেন কতটা ওপেন আপ লাগতেছে। এই জিনিসটা ফলো করতে পারেন যখন নাকি আপনি একটু, হয় না যে ডার্ক কালার আইস করেছেন বা স্মোকি আইস করেছেন, সেক্ষেত্রে না এই জিনিসটা খুব ভালো কাজ করে। আপনি যদি সিম্পলি ইনার সাইডটা একটু বেশি হাইলাইট করতে পারেন, আইসটা অনেক বেশি ওপেন আপ লাগে। এই টাইপের ছোটখাটো টেকনিক্স যদি ফলো করেন মেকআপে, খুব দেখবেন যে মেকআপ সুন্দর হয়, অনেক সুন্দর লাগে দেখতে, আইসটাও বড় লাগে দেখতে। ব্লেন্ড করে দিলাম জাস্ট একটু। একটু ব্রাউন দিয়ে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি ব্লুটাকে। আচ্ছা, এখন ফ্লাফি ব্রাশে আমি হচ্ছে ব্রাউন নিচ্ছি, এখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি ওভারঅল একটা ব্লেন্ড করে দেবো, যেন কোনোখানে কোনো হার্শ লাইন না থাকে। আইজের স্পেশালি এই জায়গাগুলা অনেক বেশি ভিজিবল হয় যদি নাকি আপনি প্রপারলি ব্লেন্ড না করেন। আর যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্যালেটে চলে যাব, এটা দিয়ে হচ্ছে আমরা হাইলাইট করব আমাদের ব্রাউ বোনটা। এই পেন্সিল ব্রাশটা খুব পছন্দ, এটা ইনার কর্নার হাইলাইট বলেন, ব্রাউ হাইলাইট বলেন, লোয়ার ল্যাশ লাইন ব্লেন্ড বলেন, সুন্দর করে রেডি করতে পারবেন। তো আমি একদম লাইট একটা কালার নিচ্ছি, এটা দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। ও মাই গড, আরেকটা কালারের সোয়াচ দেখাই। আমার এই টাইপের কালার খুব পছন্দ, এই যে দেখেন একদম মেটালিস্টিক টাইপের কালার, এগুলা দিয়ে এত ক্লাসি লাগে লুকটা। এই প্যালেটে পেয়ে যাবেন, খুব সুন্দর একটা প্যালেট। আচ্ছা, সেটিং স্প্রে ইউজ করে নিব। দেখেন স্টিল আমার ফেস গ্লো করতেছে, আমি কিন্তু কোনো সেটিং স্প্রে এখন পর্যন্ত ইউজ করি নাই। স্টিল আমি এক গাদা পাউডার ইউজ করেছি, তারপরও হচ্ছে কি পরিমাণ গ্লো করতেছে আমার ফেসটা। এটা হয়েছে মজার ব্যাপার। সিম্পলি এই ব্লাশ গুলার ক্রেডিট কাশিজের ব্লাশ, এই জন্যই কাশিজের ব্লাশ সবার এত মানে পছন্দের, সবাই এত বেশি পছন্দ করে কাশিজের ব্লাশকে। আচ্ছা, আমি একটু ব্লাশ বাই আরিশা পেজে আরেকটু কমেন্ট পড়ে আসতেছি। হাই আপু, হ্যালো তাসনিমা হক আপু, হ্যালো। আচ্ছা, সো আমরা ইউজ করব এখন কাশিজের হাইড্রা, আমাদের সেটিং স্প্রেটা। যখনই মনে হবে স্কিনটা অনেক পাউডারি মনে হচ্ছে, সিম্পলি সেটিং স্প্রে ইউজ করি না, এটা যেটা হাইড্রেট করে স্কিনটাকে, একদমই স্কিনটা খুব সুন্দর করে
মেল্ট হয়ে যায় মেকআপটাকে। মেকআপ সরি স্কিন তো আপনি যখন সেটিং স্প্রে ইউজ করবেন এটার কাজই হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করা। বাট যখন নাকি আপনি সুন্দর একটা হাইড্রেটিং সেটিং স্প্রে ইউজ করবেন, এটা না লং টাইম স্কিনটাকে ফ্রেশও রাখতে সাহায্য করে। আরেকটা আপনি যদি টেকনিক দেখাই, বিউটি ব্লেন্ডারে মানে এরকম আনইউজ সাইডে জাস্ট একটু করে যদি আপনি সেটিং স্প্রে ইউজ করে নেন, এবারে হালকা হালকা করে আপনি ফুল ফেসটা যদি একদমই লাইটলি সেট করেন, এটাতে না মেকআপটা অনেক লং লাস্টিং হয়ে যায়। ডিরেক্টলি তো স্প্রে ইউজ করবেনই, বাট এই যে কি যে সুন্দর লাগে এটা, আল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে। ইনার কর্নারের হাইলাইটার তো কাশিজের সিগনেচার। ইনার কর্নারের হাইলাইটার না দিলে কাশিজ লুক কেমনে হবে বলেন? এইটা সিক্রেট, আমার যে এত ভাল লাগে ইনার কর্নার হাইলাইটারটা, মাই গড। আর আমার ফলোয়াররা অলওয়েজ বলে যে আপু তোমাকে ইনার কর্নার হাইলাইটার দিলে অনেক সুন্দর লাগে। আচ্ছা, এটা সিক্রেট টিপস। হ্যাঁ, এটা একদমই সিক্রেট টিপস। ওকে। আচ্ছা, আমি এখন যেটা করব, লিপস্টিকে চলে যাব। সেটিং স্প্রে ইউজ করা শেষ, কম টাইম ফর দ্য লিপস্টিক। আমি এই কালারটা খুব আজকে ভাবছিলাম দিলে খুব সুন্দর লাগবে, ডিভা শেডটা। একদম কাশিজের লুকে মানে এই আজকের লুকের সাথে পারফেক্টলি যাবে। কাশিজেরও লুক গান আমার এরকমই হয়। আরেকটা কালার হচ্ছে অ্যাস্টার, এটা আমি একটা লাইভ মনে হয় ফার্স্ট লাইভে ইউজ করেছিলাম অ্যাস্টার, এটাও খুব সুন্দর। বাট আমার মনে হচ্ছে ডিভাটা দিলে একটু সুন্দর লাগবে আজকে, সো ইউজ করি ডিভাটা। তারপর দেখি ডিভার সাথে আমি মিক্স করতে পারি হচ্ছে ব্রেথ শেডটা। এইটা হচ্ছে বুলেট লিপস্টিক, এটার কালারটা আমার খুব পছন্দের। সো আই গেস আমি দুইটা মিক্সও করতে পারি। দেখি আগে ডিভাটা একটু ইউজ করে দেখি। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। সো সেরা মেকআপ আর্টিস্ট, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি যেটা করব সেটা হচ্ছে ডিভা শেডটা ইউজ করছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ইনার এটা একটা ট্রিক্স ডিয়ার। আপনি যখন ইনার কর্নার হাইলাইট করবেন, লোয়ার ল্যাশ লাইনটা আপনার আইসটা দেখতে অনেক বড় লাগবে। আপনি সিম্পলি আগেরটা দেখেন আর পরেরটা দেখেন। যখনই স্মোকি আইস করেন, ইটস আ ট্রিক টু ওপেন আপ ইউর আইস। যখনই আপনি স্মোকি আইস করবেন, ট্রাই টু হাইলাইট দ্য ইনার কর্নার অর দ্য লোয়ার সাইড অফ দ্য ইনার কর্নার মোর। তো তাহলে যেটা হবে, আইসটা অনেক বড় লাগবে। এটা ইভেন যাদের ছোট স্মল চোখ তাদেরও এটা খুবই ভালো একটা ট্রিক লাগে, মানে ইটস আ টিপ বলতে পারেন। বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি যেটা করব এখন সেটা হচ্ছে লিপস্টিকটা ইউজ করে ডিভা শেড এটা। গর্জিয়াস, থ্যাংক ইউ। সুন্দর না? আচ্ছা, এইটাই অনেক সুন্দর লাগবে, দেখেন। চোখ সারানো যাচ্ছে না তোমার থেকে, থ্যাংক ইউ। ও, কালারটা অনেক সুন্দর, এটাই রাখি না? এটা অনেক মানাইছে, ডিভা শেড এটা। অনেক সুন্দর, ইয়ার রাইট। দাঁড়ান, আমি মনে হয় লাইফটা শেষ করার পর ইয়াররিং পড়তে হবে। আপনার একটু ইমাজিন করে নেন যে ইয়াররিং সহ কেমন হবে। এই যে, বিকজ আমার পুশ খুঁজতে হবে এখন। আচ্ছা, পুরা শুরু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলাম আপনার মেকআপ অলওয়েজ বেস্ট লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, নাইস লিপিটা, থ্যাংক ইউ। এক কথায় সুপার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো যত প্রোডাক্ট ইউজ করেছে আজকে সব কিন্তু আপনি কাশিজের ব্র্যান্ড ইউজ করেছেন। কাশিজের সব প্রোডাক্ট অলওয়েজ আপনি ব্লাশ বাই আরিশা পেজে এভেলেবেল মানে ইন স্টকে পেয়ে যাবেন। সো একদম যারা নাকি পার্সোনালি ইউজ করতে চাচ্ছেন অথবা প্রফেশনালি ইউজ করতে চাচ্ছেন,
কাশিস তো ইজ দ্য বেস্ট। কাশিস নিয়ে আই ডোন্ট থিঙ্ক সো আর এক্সট্রা করে বলার কিছু দরকার আছে। একদমই স্টকে, এটা খুবই মানে আমাদের জন্য খুব হেল্পফুল একটা জিনিস যে ব্লাশ বায়ারিশা পেজ আপনি সব একদম স্টকে পেয়ে যাবেন। তোমার কাছে সাজতে চাই তাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সেজে চলে যেতে পারবেন, ফেনি তো খুব কাছে, সেজেই দৌড় দিতে পারবেন। আচ্ছা, তো থ্যাংক ইউ সাফা আপু। সবাই ব্লাশ বাই আরিশা পেজটা ফলো করে রাখেন। আর আমি কিছু বলি, সেটা হচ্ছে এই এই ব্রাশ সেটটা আমার বেশি পছন্দ হয়েছে। সো যারা নাকি ইনভেস্ট করতে চাচ্ছেন, আ গুড ইনভেস্টমেন্ট, ইফ ইউ টেক মাই সাজেশন, খুবই ভালো হবে ব্রাশ সেটটা, অনেক বেশি কাজের একটা ব্রাশ সেট। কাশিজের কালারফুল শ্যাডো প্যালেট, এই যে কালারফুল শ্যাডো প্যালেট, সবগুলোই কালারফুল। তো কালারফুল আছে, নিউট্রালও আছে। আপনি একটু ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করেন, পিকচার এভরিথিং ডিটেইল আপনাকে শেয়ার করে দিবে। পেজটা ফলো করেন আপু, ব্লাশ বাই আরিশা পেজটা ফলো করলে আপনি সব একদম পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ইনবক্স করতে পারেন ওনাদেরকে, ইনবক্সেও দেয়ার আর ভেরি হেল্পফুল, সো ইনবক্স করলেও হয়ে যাবে। আচ্ছা, সো আমি তো রেখে দিই এখন। এই যে এইটা হচ্ছে আমাদের পুরা ব্রাশ সেটটা। এখানে একটা জায়ান্ট হাইলাইটার ব্রাশ আছে, এটা হচ্ছে আপনার আন্ডার আইতে বেকিং করলে বেকিংটা ঝেড়ে ফেলতে পারবেন, প্লাস জায়ান্টলি হাইলাইট করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কাজের ইউনিক ব্রাশ গুলো আছে। আর ব্রাশ গুলো খুব সফট, সো মানে স্কিনের জন্য একদম ভালো আর কি, একদমই হার্মফুল না। আচ্ছা, সো দিস ইজ দ্য ব্রাশ। আপনি কিন্তু ব্রাশ সেটটার সাথে ব্যাগটাও পেয়ে যাবেন। সো ইজিলি এটা মেকআপ আর্টিস্টরা মানে ভ্যানিটিতে ক্যারি করতে পারবেন, বা যারা নিজে পার্সোনালি চাচ্ছেন ইজিলি কিন্তু এটা সিম্পলি এভাবে করে ভ্যানিটিতে স্টোর করতে পারবেন। খুব ভালো একটা ব্রাশ সেট। আর হচ্ছে আইশ্যাডো প্যালেট আজকে মিক্স করে ইউজ করলাম। এইটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, স্ক্রিনশট কেউ চাইলে নিতে পারেন। এইটা একটা, এটা ইউজ করেছি, এখান থেকে ম্যাট কালার গুলো আজকে ইউজ করলাম। আর আরেকটা ইউজ করলাম হচ্ছে এইটা, এখান থেকে, এখানেও ম্যাট আছে, শিমার গুলো অনেক সুন্দর, এখান থেকে শিমার ইউজ করেছে আর কি। ঠিক আছে, দুইটা প্যালেটই অনেক সুন্দর, এগুলো এখন স্টকে পেয়ে যাবেন ব্লাশ বাই সাথে। কাজল ইউজ করেছি। আপু এই কাশিজের ব্লাশ গুলা ইউজ করলে, বা হাইলাইটার তো প্যালেট আছে না, কাশিজের হাইলাইটার প্যালেট, এরকম যে হাইলাইটার প্যালেটটা, এগুলা ইউজ করলে না আপনাকে আলাদা করে কোনো লিকুইড হাইলাইটার এই সেই এত কিছু ইউজ করতে হবে না। সিম্পলি আমি আসলে কোনো হাইলাইটার ইউজ করি না, হাইলাইটার ছাড়া ব্রাইডাল মেকআপ করে ফেলছি। সো এই ব্লাশটা একাই 100 এরকম আর কি, এভাবে করে করতে পারবেন। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম, এই যে সব কাশিজের প্রোডাক্ট, হ্যাঁ, ব্লু মাস্কারা ইউজ করেছি, যেহেতু আন্ডার আইটাতে ব্লু ইউজ করেছি। আজ আমি ওরে বাবা, ও মাই গড আপু কি বলেন, মনের আশা পূরণ করা লাগে, ওরে আল্লাহ, এটা তো বেশি বেশি হয়ে গেল কমপ্লিমেন্টটা। আচ্ছা, তো সবগুলো কাশিজের প্রোডাক্ট আপনি হচ্ছে ব্লাশ বাই আরিশা পেজে এভেলেবেল পেয়ে যাবেন। মনের মতো লুক হয়েছে আমারও। আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম, যেই মাত্র আমি স্পেশালি এটা পাইছি, আমি দেখ আমার একটা ব্লু লুক করতেই হবে, এত সুন্দর এটা। সো সবগুলা প্রোডাক্ট ব্লাশ বাই আরিশাতে এভেলেবেল আছে। কাশিজের যত আপডেটেড প্রোডাক্ট এভরিথিং কিন্তু ব্লাশ বাই এর সাথে পেয়ে যাবেন। ঠিক আছে, আমার ক্যাপশনে ব্লাশ বাই এর পেজটা ট্যাগ করা আছে, আর যারা ব্লাশ বাই এর থেকে দেখছেন পেজ থেকে, তারা তো ইজিলি ইনবক্স করলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট লাইভে। বাই।